আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় ছোট ভাই বোন আমার, তোমরা যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা অনেকেই অনেক রুলস পড়ো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন প্র্যাকটিস করতে যাও তখন আসলে ধরাটা খেয়ে যাও। আজকে এই ক্লাসটাতে আমি তোমাদেরকে এত সুন্দর করে, এত চমৎকার করে আমি তোমাকে বোঝাবো ইনশাআল্লাহ, তোমরা যারা বলতে বাধ্য হবে ওয়াও। এবং আজকের ক্লাসটা কিন্তু যেমন তোমার কোনো ক্লাস নয়, মানে গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম বেসিকের, আজকে আমরা বেসিকটা আজকে প্রয়োগ করবো ইনশাআল্লাহ। এবং আমার বিশ্বাস থাকবে তোমরা যদি আজকে এই ক্লাসটা করো তাহলে সারা জীবনের জন্য তোমাদের আর্টিকেলের যে সমস্যা ছিল সেটা কিন্তু তোমাদের একদম মাথার মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, সো ওইটা প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং মাথার মধ্যে ঢুকে যাবে। সো আজকের এই ক্লাসটা এবং আজকের এই ক্লাসটা যে পিডিএফ তোমরা অনেকে পেয়েছো, অনেকে পাওনি। যারা যারা পিডিএফ গুলো পাওনি, তোমরা যেটা করবা সেটা হচ্ছে আজকের ক্লাসের হ্যান্ডনোটটা পাওয়ার জন্য তোমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই ক্লাসটা নিজের টাইমে শেয়ার করে রাখতে হবে এবং ক্যাপশন দিতে হবে আর্টিকেল ক্লাস 2 এবং 2016 সালের বোর্ড কোশ্চেন সলভ, এবং 10টা 5টা বন্ধুকে মেনশন করে দিতে হবে। এবং তার এসএসটা নিয়ে উপরে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে। তাহলে ক্লাসটা শেষেই তুমি এই ক্লাসের বেসিক টু অ্যাডভান্স সবকিছু পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা আমাকে সুন্দর দেখতে পাচ্ছ, ভালো দেখতে পাচ্ছ। আমরা 300 প্লাস হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করবো। যে যার বন্ধু বান্ধব আছে সবাইকে একটু বন্ধুদেরকে মেসেজ করে দাও। আর যারা যারা ব্রিলিয়ান্ট আছো, যাদের ক্লাসটা লাগবেই লাগবে, কারণ তোমাদের 1 মাস পরেই, কিন্তু 1 মাসও নেই, তোমাদের কিছুদিন পরে কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষা, এবং টেস্ট পরীক্ষার মধ্যে 100% কমানোর সম্ভাবনা আছে, 100%। ঠিক আছে, 100% সম্ভাবনা আছে। সো তোমরা এখনই কি বলতো, তোমাদের নিজের টাইমে শেয়ার করে রাখো এবং ক্যাপশনে দাও আর্টিকেল ক্লাস 2 এবং বোর্ড কোশ্চেন সলভ। ওকে সবাই, ওয়ালাইকুম সালাম। যারা যারা সালাম দিয়েছো দেখি কে কোথা থেকে দেখতেছো, এবং আমাকে একটু জানিয়ে দাও যে সবকিছু দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাই। কতজন হয়েছে বলো তো? ইনশাআল্লাহ আমরা 300 প্লাস হলেই ক্লাসটা শুরু করে দিব। ওকে সবাই বন্ধুদেরকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও দ্রুত গতিতে। আমরা 1 মিনিট সময় নিব, 1 মিনিট সময়ের মধ্যে আমরা কাজটা করে ফেলবো। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম সবাই বন্ধুদেরকে একটু মেসেজ করে জানিয়ে দাও, এবং যারা যারা লাইভটাতে নতুন যুক্ত হচ্ছে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা, এবং সবাই একটা লাইভটাতে একটা লাভ দিয়ে দিবা, হ্যাঁ, যাতে ফেসবুক বোঝে যে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, সো আজকে আমরা একদম টানা হিস্ট্রি কলিজা ছিঁড়ে বের করে নিয়ে আসবো। ঠিক আছে, কি ছিঁড়ে নিয়ে আসবো বলো তো? কলিজা ছিঁড়ে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ, একদম পরীক্ষার মধ্যে কোপ দিতে পারবা। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট থেকে যারা দেখতেছো, ওকে থ্যাংক ইউ। সিলেট থেকে আছো, ওয়ালাইকুম আসসালাম হিজাবি কুইন, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম নিহা। ওকে, বন্ধু বান্ধব সহ সবাই সুন্দর করে রাজি হয়ে যাও। 200 প্লাস হয়ে গিয়েছে, আমরা 300 প্লাস হলেই আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই বন্ধুকে একটু মেনশন করে দাও, সবাই বন্ধুকে একটু মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম যারা যারা সালাম দিয়েছো, প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, মানে ক্লাসটা শুরু করি, চলো এবার আসো। ওকে থ্যাংক ইউ। হোমওয়ার্ক পারি নাই, ইনশাআল্লাহ আজকে পারবা ইনশাআল্লাহ। মৌলিবাজার থেকে দেখছো, ওকে থ্যাংক ইউ সো মাচ মাহা। ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা 200 প্লাস হয়ে গেছি, সবাই একটু বন্ধুকে মেনশন করে দাও, শেয়ার করে দাও। আমরা 300 প্লাস হলে আমরা কাজটা এখনই শুরু করবো। 50 হয়ে গিয়েছে, সবাই একটু 1 মিনিট সময় নিয়ে সব বন্ধুকে মেনশন করে দিই। হ্যাঁ, ঢাকা থেকে লামিয়া দেখতেছো, ওকে থ্যাংক ইউ। ওয়েলকাম টু ক্লাস। কুষ্টিয়া থেকে আছো অ্যাঞ্জেল প্রিয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো আমরা কাজটা শুরু করবো এখনই। দেখতেছি তোমাদের জন্য একটু ওয়েট করছি, যাতে করে সব ভাই বোন এসে ক্লাসটা করতে পারে, এবং হ্যালো হাই। সো চলো আমরা কাজটা শুরু করে দিই। হ্যাঁ, ওকে ওয়ালাইকুম আসসালাম নুসরাত জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রামাইসা। ওকে অলরেডি 300 প্লাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। চলো তোমরা শেয়ার দিতে থাকো, ভাইয়া তোমাদের কি বলতো ক্লাস করতে থাকুক। হ্যাঁ, এবং কলিজা ছিঁড়ে বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ, কলিজা ছিঁড়ে। ঠিক আছে, ওকে সিলেট থেকে আছো কুলসুমা, চলো হ্যালো ভাইয়া, চলো এবার আসো, খেয়াল করো, তাকাও সবাই, দেখো বিসমিল্লাহির রহমানির রহিম, ক্লাসটা শুরু করলাম। ঠিক আছে, এবার দেখো সবাই ভালো করে খেয়াল করবো। ভাইয়া এই যে খেয়াল করো, এইটা কি বলতো? বরিশাল বোর্ড কত বলতো? 2016 সালে যে কোশ্চেনটা আসছিল সেইটা। এখন বরিশালে কোনো স্টুডেন্ট আছো কিনা? ভাইয়া আপনার ক্লাসের জন্য ওয়েট করেছিলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এতগুলো কৃতজ্ঞতা, এতগুলো ভালোবাসা। ক্লাসটা দেখো, হ্যাঁ, কেউ জানি নোটিফিকেশন চেক করো, একদম শেষ পর্যন্ত ক্লাসটা দেখবা ইনশাআল্লাহ। চলো ক্লাসটা শুরু করি, আর কোনো কথা নয়। ভাইয়া একটু খেয়াল করো তো, সবাই একটু খেয়াল করবা। নোট লেখো প্লিজ, নোট লেখো। অ্যাডজেক্টিভ প্লাস নাউন,
সবাই লেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন এর সামনে এ বা এন বসবে। সবাই নোটটা লিখেছো, লেখো নোট 1। সবাই লেখো নোট 1। যদি কোনো তুমি রুলস পড়ে না থাকো তাও সমস্যা নেই, হ্যাঁ মনে রাখবা এই নাউনটা কিন্তু সিঙ্গুলার হইতে হবে। কি হইতে হবে? সিঙ্গুলার হইতে হবে। এখন দেখো তো, একটু খেয়াল করো তো ভাইয়া, দেখো তো এটা আনসার করতে পারছো কিনা দেখো তো। এই যে দেখো, এই কোবলার দেখো তো নাউন না? এই যে নাউন না বলো? এই পোরটা কি অ্যাডজেক্টিভ না বলো? মানে পোর মানে তো গরিব, তাহলে অ্যাডজেক্টিভ না? তাহলে এই নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে, এই নাউন প্লাস অ্যাডজেক্টিভ হলে এর সামনে কি বসবে? এ বা এন। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা কি লিখবো বলো তো? এ বা এন লিখবো না বলো? ভাইয়া বরিশাল, কে কে বরিশাল আছো? বরিশাল তোমাদের সব বন্ধু বান্ধবকে জানিয়ে দাও যে ভাই আজকে বরিশাল বোর্ড সমাধান করতেছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। 400 প্লাস হয়ে গিয়েছি আমরা আজকে, ইনশাআল্লাহ চাইলে 800 প্লাস হয়ে যাব। সবাই বন্ধুকে একটু মেনশন করে দিবা প্লিজ, নিজ নিজ জায়গা থেকে। আমি তোমাদের কিছু দিতে পারবো না ভাই, শুধু তোমাদের জ্ঞান দিতে পারবো এবং হচ্ছে পরীক্ষায় কোপ মারার মতো তোমাদেরকে বুদ্ধি শেখাই দিতে পারবো ইনশাআল্লাহ। আমার আসলে কিছু নেই, হ্যাঁ ওকে। এবার আসো দেখো, একটু খেয়াল করে তাকাও প্লিজ, এবার তাকাও। তাহলে আর কি লিখবো বলো তো? এখানে কি লিখবো? এই দেখো, এই যে কবলারটা নাউন, এই যে নাউন, এই যে পোরটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ, তার সামনে কি বসবে? এ বা এন বসবে, তাই না বলো? তাহলে এখানে কি হবে বলো দেখি? তাহলে এখানে কি হবে বলো তো? ইয়েস, এ বা এন হবে। তাহলে এখানে এ বা এন হবে। কথা হচ্ছে ভাইয়া আমি এ নেবো নাকি এন নিবো বলো? আমরা সবাই জানি যে হচ্ছে ভাইয়া যদি ভাউয়েল হয় তাহলে কি নিব? ভাউয়েল হলে আমরা এন নিব, কনসোনেন্ট হলে আমরা এ নিব। এবার তাকাও তো দেখি, বরিশাল থেকে ভাই থ্যাংক ইউ, রাফি খান ওকে থ্যাংক ইউ। ময়মনসিংহ বোর্ড সব বোর্ডে আজকে আছে, আজকে আমরা সব বোর্ডে প্র্যাকটিস করব। আজকে সব বোর্ডে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। 8টা বোর্ড আছে না? 8টা বোর্ডে আমরা আজকে প্র্যাকটিস করবো। ক্লাসটা যদি একটু লেংদি হয়, কারো কোনো সমস্যা আছে? ইনশাআল্লাহ কারো কোনো সমস্যার কথা না। ইনশাআল্লাহ পরীক্ষা ডাইরেক্ট কমন আসার সম্ভাবনা কিন্তু 90.9%। আমি আবারও বলছি, পরীক্ষায় কমন আসার টেস্টে কমন আসার সম্ভাবনা, টেস্টে কমন আসার সম্ভাবনা 90 কি বলতো 9%, ঠিক আছে? 90.9%। ওকে, এবার তাকা প্লিজ, এবার আসো। তাহলে এটা বুঝলে বলো? এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে এ বা এন বসবে, আমরা এখানে এ আনসার করবো। শেষ। পরটা আসো, দেখো তো সেম ভাবে না? সেম ভাবে না? এই নোটটা এখানে আমরা অ্যাপ্লাই করবো না? দেখো তো, এই যে দেখো তো, নেইবারটা কি বলতো? নাউন না? এই যে নাউন না? এই রিচ মানে কি? ধনী না? তার মানে এটা অ্যাডজেক্টিভ না? নাউনের সামনে তো অ্যাডজেক্টিভই বসে, তাই না? তো নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে, এই যে নাউন, এই যে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি নাই বলো দেখি? কি নাই? এখানে এ বা এন নাই, বুঝতে পেরেছো? এ বা এন নাই, বুঝতে পেরেছো ভাই? একটু খেয়াল করে তাকাও প্লিজ, তাকাও। ওকে, সবাই বন্ধুকে একটু মেনশন করে দিবা, ঠিক আছে? সবাই নাম্বার ধরে করবা ভাই, এ নাম্বারে এ, বি নাম্বারে এ, এরকম করে এভাবে বলবা, ঠিক আছে? কারণ আমি বুঝতে পারবো না যে আসলে সবগুলোতে এ বা এন, তাই না? বোঝা যাবে না, এই জন্য নাম্বারিং করে করবা, নাম্বারিং করে করবা। সালমান এ বলেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে ওকে, এবার আসো ভাই প্লিজ ভাই, দেখো দেখো, তার মানে এই দেখো, এই যে নাউন, এই যে নাউন, এই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। এখন কি নাই বলো তো? এ বা এন নাই। খুবই সিম্পল, খুবই সিম্পল, খুবই মজা। তার মানে আমরা এখানে কি বসাবো? এ বসাবো মানে কি এন বসাবো? দেখি কে কে পারে, দেখি কে কে পারে। মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ হিজাবি কুইন, থ্যাংক ইউ। তার মানে আনসার হবে কি? আনসার হবে এ। কেন? এটা এই যে আটটা তো কনসোনেন্ট, দ্যাটস হোয়াই এখানে এ হবে। বুঝতে পেরেছো ভাইয়া? এটা কিন্তু অনেকের ভুল হয়ে যায়। তোমরা অনেকে ভাবো যে ভাই এটা মানে সহজ, এটা মানে খুবই সিম্পল, কিন্তু না ভাইয়া, এটা খুবই সিম্পল না। পরীক্ষার হলে দেখবা যে কি বলতো 4-5টা ভুল হয়ে যায়। হ্যাঁ, 5 মার্ক থাকে না বলো? তোমরা কিন্তু কোনো সময় 5 মার্ক পাও না, পেয়ে যাও কত বলো তো? 2.5 মার্ক পাও, 2 মার্ক পাও, তাই না? 3 পাও, বেশিরভাগ ক্ষেত্রে 3 পাও, 3.5 পাও। 5-এ কিন্তু 5 পাও না, কেন বলো তো? ভাইয়া বেঁচে আছে না বলো? টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, চলো এবার আসো, দেখো এটাকে বুঝতে পেরেছি বলো? এবার আসো ভাইয়া, কালকে একটা কথা বলছিলাম মনে আছে? যে একটা কথা যখন প্রথমবার আসবে, একটা কথা যখন ফার্স্ট বার আসবে, প্রথমবার আসবে, তখন হবে এ বা এন, মনে আছে কিনা? হ্যাঁ, দ্বিতীয়বার আসলে, হ্যাঁ ভাই, দ্বিতীয়বার আসলে ওই কথাটার সামনে দা বসবে, তাই না বলো? দা বসবে না বলো? তাহলে দেখো তো, এটা একটু অ্যাপ্লাই করো তো এখানে। এই যে নেইবার বলছে না একবার, বলছে কিনা? প্রতিবেশী বলছে না? দেখো তো আবার এই কথাটা আসছে কিনা বলো? আসছে কিনা? তাহলে আমরা এখানে কি বসাবো বলো সবাই? শুভ মীর, থ্যাংক ইউ সো মাচ, ইয়ে শাবাশ, থ্যাংক ইউ। ও ওকে, মেঘবালিকা, লামিয়া ইসলাম, থ্যাংক ইউ। হাই ভাইয়া, হাই, কেমন আছো? জয় আহমেদ ভাইয়া দি হবে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই তো সবাই বন্ধুকে একটু মেনশন করে দিও। 450 প্লাস আছে, আমরা হচ্ছে সবাই 2জন করে বন্ধুকে মেনশন করে দিই, তাহলে হচ্ছে 800 হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তো বললাম না আমার কিছু নেই, আমি শুধু তোমাকে জ্ঞান দিতে পারবো এবং যা দিয়ে তো পরীক্ষার হলে কোপ মারতে পারবা ইনশাআল্লাহ, সারা জীবনের জন্য বেনিফিটেড হবা। চলো এবার আসো, এই যে আসো, খেয়াল করে তাকা প্লিজ, তাকাও। এই যে ভাইয়া দেখো তো, এই কথাটা একবার আসছে না বলো? এই যে একটা কথা প্রথমবার আসলে এ বা এন, আমরা কিন্তু প্রথমে এখানে এ লিখেছি, তাই না বলো? সেম কথাটা আবার আসছে, তাহলে এই দ্বিতীয়বার যদি কথাটা আসে তাহলে আমরা দা লিখবো। কি লিখবো বলো তো? দা লিখবো। হিসেব ক্লিয়ার? খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। তাকে এবার আসো, সবাই লিখে নাও, ইলথ হেলথ। আচ্ছা ভাইয়া,
এই যে কি বলতো এই হেলথ, আচ্ছা হেলথ কোন নাউন বলতো? এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোন নাউন বলতো? আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো? আনকাউন্টেবল। তোমরা কি বলতে পারো টু হেলথ? তোমরা কি বলতে পারো টু হেলথ? বলতে পারো থ্রি হেলথ? না। তাহলে যে নাউনটার সাথে এস বাই এস করা যায় না, আর্টিকেল বসানো যায় না, আবার ধরো হচ্ছে সংখ্যা বসানো যায় না, তুমি কি বলতে পারবা টু হেলথ? বলতে পারবা? এটা বলো, কখনো শুনছো? কখনো শুনছো বলো তো টু হেলথ? শুনছো না। তার মানে যে নাউনটার সামনে কোনো সংখ্যা বসানো যাবে না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসা হারাম। বুঝতে পেরেছো? আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল বসানো হারাম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি ভাইয়া? বলো তো। এবার টাকা প্লিজ এবার আসো। নিজের কোপ খাবে না, কোপ দিয়ে আসবে এখন। হ্যাঁ টাকা এবার আসো। তার মানে কি লিখবো বলতো? কে বলতে পারবা? ইল হেলথ। তাহলে মানে কি বলতে? হেলথটা কি? হেলথটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে কোনো কথা নাই, চোখ বন্ধ করে কোনো কথা হবে না, ধাম করে মেরে দিবা কি বলতো? এই যে ক্রস। খুবই সিম্পল। দেখো হি ওয়াজ, ই নাম্বারটা দেখো ভাই। এই অ্যাংরিটা কি বলতো? এই নাউনটা কি, সরি ম্যানটা কি নাউন না? ম্যানটা কি নাউন না বলো? এই যে নাউন, এই যে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। তাহলে বলো এই যে নাউন, এই যে নাউন, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে না কি বসে বলো তো? কি বসবে বলো? আমি বলবো না ভাই, আমি পারি না। আমার ছোট ভাই বোন যারা আছে তোমরা অনেক বেশি ভালো পারো, তাহলে তোমাদেরকে দিয়েই আমি আনসারটা করাবো। আমি একদম নিরপেক্ষ। হ্যাঁ আমি কিছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু না। হ্যাঁ আমি কিছুই জানি না, সব তোমরা জানো। ঠিক আছে, সব তোমরা জানো। ভাই তো দেখো এই যে নাউন, এই যে ম্যানটা নাউন, এই যে নাউন, এই যে এংরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে না? এই নাউন, এই যে নাউন, এই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কি নাই বলো? কি নাই? দেখো কি নাই। এবং দেখতে হবে নাউনটা কিন্তু সিঙ্গুলার, ম্যানটা তো সিঙ্গুলার, তাই না? ইয়েস। দেখো কি নাই, দেখো কি নাই, দেখো কি নাই, দেখো কি নাই বলো তো? এ বা এন নাই। আচ্ছা ভাইয়া এখানে আমরা কি বসাবো বলো তো? এখানে এ বা এন বসাবো, তাই না? বলো এখন এ বসাবো নাকি এন বসাবো বলো? এ বসাবো নাকি এন বসাবো? অপরিচিত বলেছো ভাইয়া এন হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। বলেছো ভাই এ হবে। ওকে কেন ভাই 500 প্লাস হবে না? হবে কিনা বলো তো? 500 প্লাস হবে। সবাই একটা তোমাদের শক্তি দেখাই দাও তো, সবাইকে শক্তি দেখাই দাও। তোমরা যদি ভালো রেসপন্স করো তাহলে এই মাসটা ফুলটা তোমাদের কি বলতো ফ্রি ক্লাস হবে ইনশাআল্লাহ। টেস্টে অনেক 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 বেশি হেল্প পাবা, অনেক বেশি হেল্প পাবা ইনশাআল্লাহ। ঠিক আছে, তো প্রত্যেকদিন ক্লাস হবে, তোমাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই নিব। তোমরা যদি তোমরা ভাইকে একটু হেল্প করো, সবাইকে একটু মেনশন করে দাও, শেয়ার করে দাও, ইনশাআল্লাহ আজকে 1000 হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো একটু খেয়াল করো। আমরা দেখো এটা কি বলতো? এটা কি ভাউয়েল না বলো? ভাউয়েল হলে কি হবে? খুবই সিম্পল, এন নিবা, আনসার হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এ এংরি হবে না, এন এংরি ম্যান। এন এংরি ম্যান। দেখছো সবাই ভুল করেছে, দেখছো? তোমরা না বলো ভাই আমি পারি। দেখো ছোট ছোট ভুলগুলো হয়ে যাবে। সবাই দেখো 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 লিখছে, সবাই লিখছে দেখো এন হবে, এ হবে না, এ তো হবে না, হবে কি? এন হবে। কেন? আরে বাবা এটা তো ভাউয়েল। এটা কি ভাউয়েল না? নাকি এখনো ভাউয়েলের জন্য না? ভাই আমার কমেন্ট পড়েন না। দেখেছি। তাহলে এ ই আই ও ইউ, বুঝতে পেরেছো? এই 5টা থেকে সেটা মানে কি বলতো ভাউয়েল বলবো। ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। এবার আসো প্লিজ, এবার আসো, এবার তাকাও, এবার তাকাও। সেম কথা, সেম কথা এফ নাম্বারে প্রযোজ্য নয় কি? দেখো তো মাত্র একটা টেকনিক দিয়ে সবকিছু হয়ে যাচ্ছে, একটা টেকনিক দিয়ে। দেখো এই যে খেয়াল করো, এই ম্যানটা কি নাউন না বলো? এই যে নাউন না? এই আনহ্যাপিটা কি অ্যাডজেক্টিভ না? তাহলে এখন কি নাই বলো তো? কি নাই? ভাইয়া কতগুলো কমেন্ট করলাম। ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে সবাই ওকে। ভাউয়েল মানে এন, ভাউয়েল মানে এন। তাহলে এখন বলো এফ নাম্বার সবাই বলো, কে কে বলতে পারবা বলো? তাহলে এখানে কি নাই বলো? এই যে নাউন, এই যে নাউন, এই যে অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ। বলো তো কি নাই বলো? এ বা এন নেই। কি নেই? এ বা এন নেই। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি বলো তো ভাইয়া? ওকে থ্যাংক ইউ। জান্নাত জাহান থ্যাংক ইউ সো মাচ। ভাই এত কমেন্ট করি দেখেন না। তরিকুল ইসলাম দেখেছি ভাইয়া, দেখেছি চমৎকার করে দেখেছি। বলো এই দাও, এই তো পাচ্ছ, লক্ষ্মী ছেলেমের মধ্যে পাচ্ছ না বলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতগুলো দোয়া ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে ফাটাই ফেলতে পারবা। হ্যাঁ তুমি কোপ খাবে না, তুমি কোপ দিবা। এবার তাকাও, তাহলে যেহেতু নাউন প্লাস অ্যাডজেক্টিভ হয়ে আছে, এই যে নাউন, এই যে আগেরটা অ্যাডজেক্টিভ, তো সামনে আমরা কি লিখবো বলো তো? এ বা এন লিখবো। যেহেতু ইউটা হচ্ছে ভাউয়েল, এই জন্য আমরা এন লিখবো। খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল না? খুবই সিম্পল। টাকা এবার আসো। এই যে ভাইয়া মনে আছে সবাই নোট লিখবা, নোট 2, সবাই লিখবা নোট 2। বুঝতে পেরেছো? সবাই লিখবা নোট 2। নোট 2 কি বলো তো? সবাই নোট 2 লিখবা। ঠিক আছে, সবাই লেখো, সবাই লেখো। সবাই লিখেছো? সবাই এখন খাতা কলম বের করনি কেন? ওকে সবাই লেখো প্লিজ, সবাই লেখো নোট 2, নোট
নোট টু। ভাই সবাই লেখো প্লিজ নোট টু। নোট টু কি? নোট টু হচ্ছে সবাই লেখো দা প্লাস সুপারলেটিভ। দা প্লাস কি বলতো? সুপার। কালকে পড়াইছি কিন্তু মনে আছে কিনা? যদি না মনে থাকে কোনো সমস্যা নেই, হ্যাঁ, দা প্লাস সুপারলেটিভ হবে। কথা হচ্ছে ভাইয়া সুপারলেটিভ আবার কি জিনিস বুঝি না তো, তাই না? শোনো, এই যে ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ, এবং দা অথবা ওয়ান অফ দা এরপরে অ্যাডজেক্টিভ থাকলে সেটা হবে সুপারলেটিভ। আমার কথা বুঝছো? তাহলে এই দুটো জিনিস দেখে বোঝা যায় এটা সুপারলেটিভ। হ্যাঁ, এবার একটু খেয়াল করে দেখো ভাই, খেয়াল করে দেখো ভাই, অনেক কমেন্ট করেছি, হ্যাঁ দেখেছি মেঘনা। দেখো দেখো, এই যে ইএসটি থাকলে সেটা সুপারলেটিভ, আবার দা বা ওয়ান অফ দা এই দুটোর যে কোনো একটা থাকবে, এরপরে অ্যাডজেক্টিভ থাকবে, তাহলে আমরা বুঝে ফেলবো কি বলতো, এটা সুপারলেটিভ। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? বলো দেখি বুঝতে পেরেছো কিনা ভাইয়া? এবার তাকা, এই যে এটাই লিখবা দা প্লাস সুপারলেটিভ, এটা লিখবা, সবাই লিখবা দা প্লাস সুপারলেটিভ। সবাই লিখেছো? সবাই ডান লিখবা প্লিজ। কেউ বসে থাকবে না, যারা যারা আমার এই ক্লাসটাতে যুক্ত হয়েছো, যে ছোট ভাই বোনগুলো যুক্ত হয়েছো, হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কি বলতো, খুব সুন্দর নোটটা করবা, কেউ বসে থাকবে না, হয় খাতার মধ্যে লিখবা অথবা কমেন্টে লিখবা, এক জায়গায় লিখতে হবে। তাকাও, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই দেখো দা প্লাস সুপারলেটিভ, দেখো তো ভাই ইএসটি আছে কিনা বলো? ইএসটি মানে সুপারলেটিভ না? এই যে ইএসটি মানে সুপারলেটিভ না? তো সুপারলেটিভের সামনে কি হবে বলো? সুপারলেটিভের সামনে কি হবে? সুপারলেটিভ দিয়ে হবে। খেল খতম, শেষ, একদম খেল খতম হয়ে গিয়েছে, শেষ। বুঝতে পেরেছো ভাইয়া? এক্সামের খাতায় কিভাবে আনসারগুলো লিখবা? তুমি শুধু লিখবা এ আনসার দিয়ে লিখবা হচ্ছে মানে কি বলতো এ, শেষ। বি নাম্বার আনসার দিয়ে লিখবা হচ্ছে এ আনসার লিখবা, শেষ। সি নাম্বার লিখবা হচ্ছে, সি নাম্বার কি বলতো দা, তাহলে কি বলতো এই যে লিখবা, শেষ। ডি নাম্বার লিখবা কি বলতো? ডি নাম্বার হচ্ছে ক্রস, শেষ। ই নাম্বার লিখবা হচ্ছে কি বলতো এন, ক্রস। আবার এফ নাম্বার লিখবা কি বলতো ভাইয়া এন, কি বলতো এই যে আন্ডারলাইন করে দিবা, আনসার হয়ে যাবে, ঠিক আছে? আবার দেখো হচ্ছে জি নাম্বারে দিবা কি বলতো ভাইয়া দা, তাহলে কি বলতো আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এভাবে করে লিখবা, ঠিক আছে? এভাবে করে লিখবা। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এবার আসো, সেম জিনিসটা এখানে না? আবার ইএসটি আছে না বলো? আবার ইএসটি আছে কিনা? হ্যাঁ, আর ইএসটি আছে কিনা বলো? তার মানে কি লিখবো বলো তো? আবার দা লিখবো, শেষ। এই যে সুপারলেটিভ, এই যে ইএসটি মানে সুপারলেটিভ, আর সুপারলেটিভের সামনে দা বসবে, তাই না? তাহলে ইএসটি মানে সুপারলেটিভ না? তাহলে এর সামনে আমাকে দা বসা উচিত না? হ্যাঁ, দা বসাবো। ওই যে একটা কথা মনে আছে, হ্যাঁ, ওই যে আমি একটা তোমাদের ভিডিওতে সবসময় বলি, তাই না? আমার ভিডিও ক্লাসগুলোতে সবসময় বলি, ওরে ও মজাই মজা, মনে আছে? সবাই একটু বলো দেখি, সবাই একটু বলো, ওরে ও মজাই মজা, তাই না? খুবই মজা। দেখো এবার আসো, সবাই একটা নোট লিখবা, নোট নাম্বার 3, সবাই লিখবা নোট 3। ইনশাআল্লাহ কোপাই দিতে পারবা। দাঁড়াও ভাইয়া, তোমাকে টেকনিকগুলো বোঝাবে না, এই টেকনিকগুলো দিলে কোপ মারতে পারবা। দাঁড়াও, সবাই লিখেছো? সবাই লেখো, ওকে, সবাই লেখো নোট 3, সবাই লেখো নোট 3। সবাই লিখেছো ভাইয়া? বলো, সবাই লেখো পসেসিভ, হ্যাঁ, তারপর কি বলতো ক্রস, তারপর হচ্ছে কি বলতো, তারপর হচ্ছে নাউন, নাকি বোঝো নাই? সবাই লেখো প্লিজ। দেখো এই যে পসেসিভ বোঝো, যেমন আয়ের পসেসিভ কি বলতো? এই যে আয়ের পসেসিভ মাই, বুঝতে পেরেছো? এখন এই যে মায়ের পরে কি বলবো? পসেসিভের পরে ক্রস বসবে, এটা মনে রাখবা। বুঝতে পেরেছো? যেমন ধরো হিজ হলো পসেসিভ, তাই না? এই যেগুলোর পসেসিভ আমি পসেসিভ লিখে দিচ্ছি, পসেসিভগুলো লিখে দিচ্ছি। আর পসেসিভ মাই, আবার ইউর পসেসিভ ইওর, হ্যাঁ, শির পসেসিভ হচ্ছে, সরি ইউর পসেসিভ হচ্ছে আওয়ার, আবার হচ্ছে হির পসেসিভ হচ্ছে হিজ, শির পসেসিভ হচ্ছে হার, ইটের পসেসিভ হচ্ছে ইটস, দের পসেসিভ হচ্ছে কি বলতো ভাইয়া? দেয়ার। বুঝতে পেরেছো? দেয়ার। তাহলে এইগুলোর পরে ক্রস বসবে, এগুলোর পরে কি বসবে? ক্রস বসবে, ঠিক আছে ভাইয়া? ক্রস বসবে, ওকে? ওরে ও মজাই মজা, ঠিক আছে? ওরে ও মজাই মজা। এবার তাকা, এবার আসো, দেখো তো ভাই হিজটা কি পসেসিভ না বলো? এই যে পসেসিভ না? এই যে এগুলো পসেসিভ, এই যে এগুলো পসেসিভ, এই যে মাই, ইওর, আওয়ার, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো পসেসিভ, বুঝছো? পসেসিভ, এই যে পসেসিভ, দেখছো? পসেসিভ, এই যে পসেসিভ হয়ে গেল, এই যে পসেসিভ হয়ে গেল। এই দেখো নাউন আছে কিনা বলে? যে নাউন আছে। দেখো তো মাঝখানে কি নাই? এই যে বাপের বেটা নাই। বুঝতে পেরেছো? বাপের বেটা নাই। বুঝতে পেরেছি? বলো বুঝতে পেরেছি কিনা? বলো বুঝতে পেরেছি, বলো বুঝতে পেরেছি। সবাই বলবা ডান। ভাইয়া পেট ব্যাসের প্রতন্ত্রের কথা ভুলে গেছে? না ভুলিনি। ওকে, এখানে আমার সব ছোট ভাই সুন্দর করে ক্লাস করছে, দেখো কত মনোযোগ, দেখো কত সুন্দর করে মনোযোগ দিচ্ছে। আচ্ছা, তোমার কার কোথায় বাড়ি বলো তো? তোমাদের কার কোথায় বাড়ি বলো তো? কোথেকে আসছো পিচ্ছিরা বলো তো তোমরা? দেখো সুন্দর করে দেখো, তাকাইছো, এটা বলো, এটা বুঝছো না বলো? সবাই একটু বলো ডান, সবাই একটু বলো ডান প্লিজ। নোটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ভাইয়া, হ্যাঁ, নোটগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু বাসায় পড়তে আর হবে না, আমার বিশ্বাস থাকবে বাসায় পড়তে হবে না। তোমরা যদি নোটগুলো যদি ডান করে ফেলতে পারো, তাহলে ইনশাআল্লাহ বাসায় বসে প্র্যাকটিসটা করতে পারবা, ঠিক আছে? ওকে,
ওকে, থ্যাংক ইউ। সবাই একটু ডান বলো তো ভাইয়া, সবাই একটু ডান বলো তো দেখি, সবাই ডান বলো, সবাই সুন্দর ডান বলো তো যে ভাইয়া বরিশাল বোর্ড ডান, বরিশাল বোর্ড ডান। ওকে, বরিশাল বোর্ড ডান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঝিনাইদহ থেকে প্রিয়াঙ্কা আছো আমাদের সাথে, সিলেট থেকে আছো, চট্টগ্রাম থেকে সাদিয়া আছো, ও মাই গড থ্যাংক ইউ। কুমিল্লা থেকে সামিয়া আছো, চলো। নীলফামারী থেকে আছো, রিয়াদ আছো আমাদের সাথে, রুহি আছো ঝিনাইদহ থেকে। ওকে চলো, তো এখন কথা হচ্ছে আমরা পরবর্তীতে চলে যাই, বলো। এবার আরেকটা বোর্ডকে আমরা থাপ্পড় মারবো, হ্যাঁ, বাংলা থাপ্পড় দিব কানের নিচে। সবাই রেডি বলো, চলো এবার আসো। চলো এবার ও একটা গুড নিউজ তোমাদেরকে দেই, হ্যাঁ। আচ্ছা বলো, টেস্টের আগে 1 মিনিট লাগবে, একটু প্লিজ শোনো। টেস্টের আগে যারা ইংরেজি শেষ করতে পারবে তারা প্রায় 10 লাখ স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবে, এটা আমার থিওরি। হ্যাঁ, আমি মনে করি, কারণ সবগুলো স্টুডেন্ট দেখবা যে টেস্টের পরে শুরু করতে চায়। টেস্টের পরে লেখাপড়া, টেস্টের আগে লেখাপড়া করে না, টেস্টের পরে কি বলতো কোনোভাবে শুরু করতে চায়। এটা আসলে ভুল সিদ্ধান্ত। তুমি যদি টেস্টের আগে ইংরেজিটাকে একদম পানি ভাত করতে পারো, পানি পান্তা করতে পারো, তাহলে তুমি 10 লাখ স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবা, ঠিক আছে? তো আমি তোমাদের বলতে চাচ্ছি, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে টেস্টের আগে যেমনি হোক সিলেবাস শেষ করবা, যেমনি হোক না কেন ইংরেজি সিলেবাস শেষ করে ফেলবা ইনশাআল্লাহ। আমি তোমাদের কথা দিলাম, তোমরা টেস্টের আগে যদি ইংরেজি সিলেবাস শেষ করতে পারো তাহলে তুমি 100+ স্টুডেন্ট থেকে, মানে 10 লাখ স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবে ইনশাআল্লাহ, 10 লাখ স্টুডেন্ট থেকে এগিয়ে থাকবা। তো আমি তোমাদের জন্য যেটা করেছি একটু শুনবা, মাত্র 30 সেকেন্ড লাগবে। তো আমাদের কি বলতো, আচ্ছা এখন যেটা ব্যাচ চলতেছে রানিং ব্যাচ ইংরেজি সেভিয়র ব্যাচ, তো এই ব্যাচে কিন্তু অলরেডি প্রায় 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। এইখানে তোমরা পাবা কি বলতো, ইংরেজি ক্লাস পাবা হচ্ছে 100টা ক্লাস পাবা। সেখানে হচ্ছে আমরা ইংরেজির সাথে 2টা কোর্স ফ্রি দেই, একটা বাংলা কোর্স ফ্রি দেই। এই বাংলা কোর্সটা হচ্ছে 30টা ক্লাস থাকবে, এবং হচ্ছে আইসিটি ক্লাসটা আমরা ফ্রি দেই। এই ক্লাসটা থাকবে কি বলতো, 30টা ক্লাস থাকবে। এটা হচ্ছে তোমরা এই ক্লাসটা করে তোমরা কি বলতো ইংরেজি শেষ করতে পারো, শেষ করে মানে টেস্টের মধ্যে বসতে পারো, ইনশাআল্লাহ কোপায় দিতে পারবা। এই ক্লাসগুলো করে তোমরা টেস্টের আগে প্রিপেয়ার হয়ে যাবা, বুঝতে পেরেছো? আর টেস্টের পরে তোমার টেস্ট শেষ হবে না, তারপর একদম ফাইনাল পর্যন্ত আমি তোমাকে বলতো নিজের হাতে ধরে ধরে শেখাবো ইনশাআল্লাহ। টেস্টের আগে তো শেষ করবা এই ব্যাচে পড়ে, এখনো কিন্তু এই মাসটা ফুলটা লাইভ হবে, জানুয়ারি 10 তারিখ পর্যন্ত লাইভ হবে, দিনে 2টা করে ক্লাস হচ্ছে, সকালে একটা ক্লাস, রাতে একটা ক্লাস হচ্ছে, হ্যাঁ। আবার কি বলতো, টেস্টের পরে যখন লাইভ ক্লাস শুরু হবে, তখন কি পাবা, লাইভ ক্লাসে A to Z একদম বেসিক থেকে কি বলতো 100+ লাইভ ক্লাস পাবা। আবার ইংরেজি কোর্সটা ফ্রি, মানে আইসিটি কোর্সটা ফ্রি থাকবে, সেখানে 50টা ক্লাস পাবা, 50+ ক্লাস পাবা, এবং হচ্ছে বাংলাও ফ্রি থাকবে, সেখানে 50+ ক্লাস পাবা। তার মানে হচ্ছে তুমি দেখো কতগুলো প্লাস পেয়ে যাচ্ছ। তোমাদের A+ কেউ আটকাইতে পারবে না। সেই জন্য আমরা অলরেডি 700 স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, তো আমরা 300 স্টুডেন্টকে অফারটা দিব। এই 300 স্টুডেন্ট এগুলো তো পাবেই, এই রানিং ব্যাচ তো পাবেই, সাথে সাথে টেস্টের পরে একদম ফাইনাল পর্যন্ত পড়তে পারবে ইনশাআল্লাহ। 300 স্টুডেন্টের জন্য আমরা মাত্র প্রাইস রেখেছি মাত্র 1099 টাকা, মাত্র 1099 টাকা। এই সময় থাকবে 10 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 10 তারিখ পর্যন্ত সময় থাকবে, এটা ক্লোজ করে দিব, কারণ এই ইংরেজির সাথে 2টা ফ্রি, এটা বাংলাদেশে কোথাও নেই। এতগুলো ক্লাস, এত কম্প্যাক্ট ক্লাস, এত কোয়ালিটিফুল ক্লাস তোমরা বাংলাদেশে কোথাও পাবে না, এটা আমার চ্যালেঞ্জ। এবং হচ্ছে 1199 টাকা থাকবে। তোমরা যারা ভর্তি হবে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাইও, 01734363505, এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাইও। এখন যারা ভর্তি হবে তোমরা এই মানে টেস্টও দিতে পারবা, আবার টেস্টের পরে যে লাইভ ক্লাস হবে প্রথম থেকে একদম শুরু থেকে যে লাইভ ক্লাস হবে সেটাও করতে পারবে, একদম ফাইনাল পর্যন্ত পড়তে পারবা মাত্র 1199 টাকায়। এটা হচ্ছে আমাদের ইয়ার ফি, এটা হচ্ছে আমাদের ইংরেজি কোর্স ফি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ইংরেজির সাথে বাংলা এবং আইসিটিটা ফ্রি দেই, ঠিক আছে? শুধুমাত্র ফ্রি থাকবে প্রথম 300 জনের জন্য, মানে কাল থেকে, মানে 5 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত 5 দিনের মধ্যে আমরা ভর্তি অফ করে দিব, ঠিক আছে? 300 হয়ে গেলে আমরা ভর্তি অফ করে দিব, তারপর আমরা অ্যাজ ইউজুয়াল ভাবে যাব। এই কোর্সটার ভ্যালু হচ্ছে 2500 টাকা, কিন্তু এখন অফারে প্রথম 300 জনের জন্য অফারে 1199 টাকা। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। চলো এবার আসো, দেখো এই যে ভাইয়া, এই সিলেট বোর্ডের কেউ আছো? সিলেট বোর্ড 2016, ঠিক আছে? সিলেট বোর্ড 2016, দেখো, তাকাও প্লিজ, সবাই তাকাও। এই যে আসো সিলেট বোর্ড, সবাই একটু লিখে নিবা ভাইয়া, বলো। এই যে এসএসসি এক্সামিনি, এটা কি নাউন না বলো? এই নাউন না? তার আগে কি অ্যাডজেক্টিভ বসে না বলো? একটু আগে নোট করে দিলাম যে তার সামনে কি বসবে, এ বা অ্যান বসবে। প্রাণপ্রিয় ছোট ভাই বোন, একটু খেয়াল করো, তাহলে আমাকে বলো। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে তাকাও। এবার আসো প্লিজ, এবার তাকাও, দেখো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে নাউন, এই যে নাউন, এই যে এসএসসি, এই যে অ্যাডজেক্টিভ, বুঝতে পেরেছো? নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এর সামনে কি বসবে বলো? এ বা অ্যান বসবে না? এখন আমাকে বলো এখানে কি বসবে, এ বা অ্যান?
যারা আগে ভর্তি হয়েছে তোমাদের কিছু করার নেই। ফ্রি কিছু হবে কি, ফ্রি এতগুলো দিচ্ছি ফ্রি, ইংরেজির সাথে ICT ফ্রি, ICT 50টা ক্লাস ফ্রি, বাংলা মানে 50টা ক্লাস ফ্রি। এটা তোমাকে কেউ দিবে? কেউ দিবে না, সম্ভব না। এটা শুধুমাত্র একটা অফার চলতেছে, এই অফারটা মানে 5 দিন চলবে, শুধু 5 দিনের মধ্যে মানে অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার তাকাও, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো সবাই, যারা বন্ধু বান্ধব আছে সবাইকে বলতে পারো, এবার তাকাও প্লিজ। দেখো এই যে এক্সামিনি, এই যে নাউন, এই যে SSC অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, নাউনের সামনে অ্যাডজেক্টিভ হয় না, এখানে কিন্তু SSC কিন্তু অ্যাডজেক্টিভ। ভাইয়া বলো তো এখানে কি হবে? অনেকে বলতেছে ভাই এ হবে, না 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 এ হবে না ভাইয়া, পুরো একটু খেয়াল করে তাকাও প্লিজ। এবার তাকাও, তাহলে কি বলতো এখানে আমরা কি বসাবো? এ বা এন বসাবো। কথা হচ্ছে ভাইয়া এই উচ্চারণ করতে এ লাগে না বলো? এটা কি ভাউয়েল না? দ্যাটস ওয়াই এখানে এন করতে হবে। কি করতে হবে? এন করতে হবে। বুঝতে পেরেছো? না ভাইয়া এ হবে না, এ হবে না। বুঝতে পেরেছো? এ কেন হবে না? দেখো এইটা উচ্চারণ করো, বলো এই যে এইটা উচ্চারণ করো, এইটা উচ্চারণ করলে ভাউয়েল আসে না? বলো ভাউয়েল আসে কিনা? এটা কি ভাউয়েল না? দ্যাটস ওয়াই এখানে এন হবে। কি হবে? এন হবে। সবাই নোট করবা প্লিজ, সবাই নোট করবা, সবাই নোট করবা, নোট লিখছো? সবাই লেখো বি ভার্ব প্লাস কি বলতো? বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ সব নোট করবা প্লিজ, দাঁড়াও একটু প্লিজ। ওকে সবাই লিখে নাও বি ভার্ব প্লাস ধুত্রি, সবাই লিখে নাও প্লিজ। ওকে অ্যাডজেক্টিভ দেখছো? এই দেখো তাকাও, মাঝখানে বসবে ক্রস, নাকি বোঝো নাই? বি ভার্ব প্লাস ক্রস প্লাস অ্যাডজেক্টিভ। ওকে বুঝতে পেরেছি ভাইয়া। এবার তাকাও তাহলে এভাবে দেখো তো, ইজ কি বি ভার্ব না? এই যে বি ভার্ব, নটটা কেটে দাও, নটটা মনে করো নাই, নটের কোনো হিসাব নাই। দেখো এই অ্যাটেনটিভ, এটা কি অ্যাডজেক্টিভ না বলো? এই অ্যাডজেক্টিভ না, টিপ থাকলে অ্যাডজেক্টিভ হয়, টিপ থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই দেখো তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে মাঝখানে কি নাই বলো? মাঝখানে কি নাই? ভাইয়া আমার কমেন্ট দেখেন না? নূর ইসলাম দেখেছি ভাইয়া, দেখেছি। ওকে ছোট ভাইয়া পুরো একটু খেয়াল করো, তাকাও প্লিজ, তাকাও একদম হাতে কলমে তোমাদের শিখতে হবে। কোন হচ্ছে কি বলো তো, এখানে কোনো এ প্লাস মিস করা যাবে না, ঠিক আছে? আর তোমাদের একটু বলতে চাই ভাইয়া কিছু কিরে ভাই আমার কমেন্ট দেখেন না কেন? কষ্টের ইমোজি। আচ্ছা ওকে ওকে আচ্ছা ওকে, এবার আসো প্লিজ, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই দেখো এই যে বিভার্ব, এই যে বিভার্ব, আমরা এমিজার ওয়াজারকে বিভার্ব বলি। বুঝতে পেরেছো? এই যে বিভার্ব। তাহলে কি বলতো? এ অ্যাটেনটিভ না? অ্যাটেন্টিভ অ্যাডজেক্টিভ না বলো? অ্যাডজেক্টিভ। ওকে ভালো কথা। এই মাঝখানে কি নাই বলো তো? ক্রস নাই। তাহলে ক্রস দিয়ে দিবা, আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? খুবই সিম্পল না? নোটটা করে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নোটটা করে খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এবার আসো ভাইয়া দেখো তো ইংলিশটা কি বলতো? এই দেখো এই সাবজেক্টের নাম না? সবাই লেখো সাবজেক্টের নাম হলে ক্রস, সাবজেক্টের নাম সবাই লেখো নোট, সবাই লেখো নোট, সবাই লেখো নোট। এই দেখো ক্রস প্লাস সাবজেক্টের নাম, সাবজেক্টের নাম। বুঝতে পেরেছো? সাবজেক্টের নাম। তাহলে বলো কি হবে? ক্রস প্লাস সাবজেক্টের নাম। তাহলে কি হবে আনসার বলো দেখি? কি আনসার হবে বলো দেখি? সুন্দর করে বুঝবা, ঠিক আছে? সুন্দর করে বুঝবা, ইনশাআল্লাহ পারবা, ইনশাআল্লাহ পারবা। তার মানে কি বলতো? এখানে হবে কি বলতো? ক্রস। এখানে কি হবে? ক্রস। কেন? সাবজেক্টের নাম যে, এই জন্য। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার ভাইয়া? বলো কথা ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবার আসো, এই তো সুন্দর করে আনসার করতে পেরেছো, ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলো এবার আসো, খেয়াল করে দেখো, এই যে আবার দেখো সেম কথা না? দেখো তো এই নোটটা দেখো তো, এই ইজ কি বলতো? বিভার্ব না? এই যে বিভার্ব। এই যে লেজি মানে কি? অলস। কেমন অলস? কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। বুঝতে পেরেছো? কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তার মানে কি বলতো? এই যে ভাই এটা কি অ্যাডজেক্টিভ না? বলতো মাঝখানে কি নেই বলতো? ভাই আবার বুঝান আগেরটা। এই যে মানে সাবজেক্টের নাম যদি ক্রস প্লাস সাবজেক্টের নাম, মানে সাবজেক্টের নামের সামনে ক্রস বসাবা। বুঝতে পেরেছো? সাবজেক্টের নামের সামনে কি বসাবা? ক্রস বসাবা। ঠিক আছে? এবার তাকাও প্লিজ, এবার তাকাও আমার দিকে, তাকাও আমার দিকে, সুন্দর করে তাকাবা। হ্যাঁ সুন্দর করে তাকাবা। অনেকে ভাবতেছো যে ভাইয়া হচ্ছে সিলেবাস কি শেষ হবে? হ্যাঁ, এবং তোমার কোনো বই কেনার কোনো প্রয়োজন নাই। তুমি 170 কিভাবে পাবা সেটা আমার উপর ছেড়ে দাও। তোমার ইংরেজি কোনো বই কেনার দরকার নেই, নো সাপ্লিমেন্ট, নো টেস্ট পেপার, কিচ্ছু না। আমি তোমাকে যা পারবো সেটাই। বুঝতে পেরেছো? আমি বই আমাকে দেখতেছো না? আমি বই। তোমার কোনো বই কেনার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যে টাকা দিয়ে বই কিনবা সে টাকা দিয়ে কোর্সে ভর্তি হয়ে যাও। ঠিক আছে? এ প্লাস নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? শুধু ভরসা রাখতে হবে। অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে, তোমরা হচ্ছে মাত্র 300 জন সুযোগ পাবা, কাজে লাগাও। হ্যাঁ ইনশাআল্লাহ। দেখো এবার আসো, বই কিনতে হবে না। এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও ভাইয়া। দেখো তো এই যে এটা কি করবা? এই যে খেয়াল করো, খেয়াল করো, এই নাম্বার খেয়াল করো। মান্থ, মান্থ কি নাউন না? সিঙ্গুলার নাউন না? তো সিঙ্গুলার নাউনের সামনে কি বসবে? এবার এন বসবে না বলো? এবার এন বসবে না বলো? তার মানে আমরা এখানে এ বসাবো। এ মান্থ অ্যাগো, 1 মাস আগে, নাকি বোঝো নাই? বিফোর হিজ এক্সামিনেশন হি ম্যানেজড। দেখো ভাই একটু খেয়াল করে তাকাও, এই যে এন্ড আছে কিনা। ওকে ভালো কথা। দেখো এই যে সাজেশনটা কি নাউন না বলো?
হ্যাঁ, শর্টটা কি অ্যাডজেক্টিভ না বলো? তাহলে এই অ্যাডজেক্ট, এই যে নাউন, এই যে নাউন, দেখছো? এই অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, তাহলে তার সামনে কি নাই বলো? তার সামনে কি নাই? এ বা এন নাই, তার মানে আমরা এখানে এ বা এন বসাবো। বুঝতে পেরেছো? খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল না? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও, ঠিক আছে? সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিও ভাইয়া। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো, এই যে তাকাও, এদিকে তাকাও, এ বা এন নাই, দেখছো? এই যে দেখো, এই যে দেখো, এই যে নাউন, এই যে নাউন। সাজেশন কি নাউন না? শন থাকলে নাউন হয়। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, কেউ কমেন্টে মনোযোগ দিও না প্লিজ। এবার তাকাও, এই যে এই শনটা, শন থাকলে নাউন হয়, তার মানে এই শনটা হচ্ছে নাউন, সাজেশন নাউন, এই যে নাউন। এই তার আগে এই শর্ট আছে, শর্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে কি বসবে? এ বা এন বসবে না? ইয়েস, এ বা এন হবে। তার মানে এখানে কি লিখবো বলো তো? যেহেতু হচ্ছে এসটা হচ্ছে কনসোনেন্ট, এই জন্য আমরা এ দিব। তাহলে এ শর্ট নোট, সরি এ শর্ট সাজেশন, ঠিক আছে? এ শর্ট সাজেশন, সবাই নোট করবা প্লিজ, সবাই নোট করবা। কয় নাম্বার নোট বলো তো? আমি জানি না আসলে, যারা নোট লিখতেছো তোমরা বলবা কয় নাম্বার নোট। সবাই লেখো প্লিজ, দা প্লাস নাউন, সবাই লেখো। এরপরে কি বলতো? অফ, এটা মনে রাখবা। তার মানে কি বলতো? একটা নাউনের পরে যদি অফ বসে তার সামনে কি লাগবে বলতো? দা লাগবে। বুঝতে পারছো? এইটা কিন্তু 90.9% ক্ষেত্রে সত্য। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তাহলে তাহলে এবার কি হবে বলো? বা জি নাম্বারটা কি হবে বলো? এই যে নাউন, এই যে ডেটা কি নাউন না? হ্যাঁ, তাহলে এই যে অফটা, এই যে এখানে অফটা কি, এখানে অফটা আছে না? হ্যাঁ, তাহলে এই যে নাউনও আছে, অপও আছে, কি নাই, কি নাই, সবাই একটু বলো না, কি নাই, কি নাই বলো, কি নাই বলো। এবার আসো দেখো, তাহলে এখানে কি বলো তো? দি নাই, কি নেই বলো তো? দি নেই। আসলে তোমরা বুঝতে পেরেছো তাই না বলো? এইবার আসো, এইবার আসো এস নাম্বারে আসো। সবাই একটু খেয়াল করে থাকো প্লিজ, কত মজা না, কত মজা না বলো? এবার আসো দেখো, এই যে এস নাম্বারটা খেয়াল করে দেখো ভাইয়া, এই আর্লিয়ার, ভাই এটা কি নাউন না বলো? আর্লিয়ারটা নাউন, মানে সবার একটা নাউন। নাউনের সামনে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, এবার দেখো প্লিজ, এবার দেখো, এবার দেখো ভাইয়া, আমি তো সব নোট করে দিয়েছি, আমি সব নোট করে দিয়েছি, আমি সব নোট করে দিয়েছি। ওগুলো পড়ো না, নোটগুলো পড়লে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সবগুলো কি তোমাদের এতগুলো মানুষ, তোমার 450 মানুষ ক্লাস করছো, সবার কি হচ্ছে ক্লাসটা দেখা, মানে সবার কমেন্ট কি দেখা সম্ভব? দেখা আমি দেখতেছি, তারপরও দেখতেছি। এবার দেখো, এই যে দেখো তো অপ আছে কিনা? এই যে অপ আছে, এই যে এটা কি নাউন না? এই যে নাউন, তাহলে নাউনও আছে, এই যে অপও আছে, তাহলে কি নাই বলো? দা নাই, তাহলে দা লিখবা, শেষ। এবার আসো এস নাম্বারে আসো, এই দেখো এটা কি নাউন না বলো? এই যে নাউন, দেখো তার আগে একটা অ্যাডজেক্টিভ না? নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসে না? হ্যাঁ, তাহলে এই নাউনের সামনে অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এর সামনে কি নাই বলো তো? এ বা এন নাই, এ বা এন নাই। হিসাব সিম্পল, হিসাব সিম্পল, হিসাব সিম্পল। তাহলে আনসার কি হবে বলো? তাহলে আনসার কি হবে বলো? আনসার কি হবে? আনসার কি হবে বলো? এই যে খুবই সিম্পল। তাহলে আমরা এখানে এ নিব, কেন? বিটা হচ্ছে কনসোনেন্ট, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এ নিব। খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবা ভাইয়া। সবাই 8টা নোট লিখবা, হ্যাঁ সবাই 8টা নোট লিখবা প্লিজ, এদিকে তাকাও। 8টা নোট লিখবা। কি লিখবা বলো? 8টা নোট লিখবা। নোটটা হচ্ছে কোথায় লিখবো বলো? এইখানে লিখি, হ্যাঁ সবাই লেখো নোট। ভাইয়া নোটটা তোমাদেরকে বাঁচাবে, হ্যাঁ শর্টকাট, এগুলো শর্টকাট তোমাদের বাঁচাবে। দেখো এই যে সবাই লেখো, দা প্লাস কি বলতো? এক্সামিনেশন বা এক্সাম, কোনো কথা নেই। দা প্লাস এক্সাম, এই কথাটা সবসময় মনে রাখবা। দা প্লাস কি বলতো? এক্সাম, দা প্লাস এক্সাম, কোনো কথা নেই। দা প্লাস এক্সাম বা এক্সামিনেশন, যেমনই করা থাকুক না কেন কোনো কথা হবে না, ঠিক আছে? দা লিখবা, কোনো কথা হবে না, দা লিখবা। ওকে, সবাই লেখো। তাহলে কি হবে বলো? এই যে এক্সামিনেশন কথাটা আছে কি না ভাইয়া? কোনো কথা হবে না, কোনো কথা হবে না। কি লিখবা বলো তো? দা লিখবা। কোনো কথা হবে না, কি লিখবা? দা লিখবা, ঠিক আছে? কোনো কথা হবে না, দা লিখবা, ঠিক আছে? তাহলে আনসার কি হবে বলো তো? এই যে দিলাম, আনসার হয়ে গেল। দেখছো খুবই সিম্পল না? খুবই সিম্পল না বলো? এবার আসো, এই দেখো, এবার তাকাও। নোটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নোট কেউ যদি রুলস পড়ে না থাকো, কেউ যদি বেসিক না জানো, কোনো সমস্যা নেই, কোনো নো ডাউট, মানে কোনো সমস্যা থাকবে না, কোনো সন্দেহ থাকবে না, কিচ্ছু না। তুমি শুধু আমার নোটটা পড়ো। দেখো এই যে আসো তো, আসো দেখি, এই হার্ট, এই হার্টটা কি বলতো? হার্ট মানে কি? হৃদয়। হার্ট মানে কি? হৃদয়, হৃদয়, হৃদয়। তারপরে এটা কি নাউন না বলো? এটা নাউন না? আচ্ছা, নাউনের বউকে কে বলতে পারবা? নাউনের বউকে, নাউনের বউকে বলো। নাউনের বউকে কে বলতে? যারা আমার ভিডিওগুলো দেখো বা আমার ক্লাসগুলো দেখো, তোমরা হয়তো এটা জানো যে নাউনের বউকে, নাউনের বউ হলো অ্যাডজেক্টিভ, আর ভার্বের বউ হলো অ্যাডভার্ব। সবাই আমার সাথে বলো, সবাই আমার সাথে বলো, নাউনের বউ হলো অ্যাডজেক্টিভ, নাউনের বউ হলো অ্যাডজেক্টিভ, ভার্বের বউ হলো অ্যাডভার্ব, ভার্বের বউ হলো অ্যাডভার্ব। সবাই বলেছো? আবার আমার সাথে সবাই বলো, আমার সাথে বলো, বলো নাউনের হচ্ছে, নাউনের হচ্ছে বউকে অ্যাডজেক্টিভ, আর ভার্বের বউকে অ্যাডভার্ব। সবাই বলো, সবাই বলো। আচ্ছা বলো, নাউনের বউকে অ্যাডজেক্টিভ, নাউনের বউকে অ্যাডজেক্টিভ, নাউনের বউকে অ্যাডজেক্টিভ,
আর ভার্বের বউকে অ্যাডভার্ব, ভার্বের বউকে অ্যাডভার্ব, বুঝতে পেরেছো? এবার তাকাও, এই যে আসো, তো যেখানে নাউন সেখানেই অ্যাডভার্ব, সরি যেখানে নাউন সেখানেই অ্যাডজেক্টিভ, নাকি বোঝো নাই? এবার আসো, তাহলে কি বলো তো, এই যে নাউন, এই যে নাউন, এই যে তার আগেরটা অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, তার সামনে কি বসাইতে হবে বলো তো ভাই? কি বসাইতে হবে? খুবই সিম্পল না? তাহলে এখানে এ বা এম বসাইতে হবে না বলো দেখি? হ্যাঁ দেখো, এই হাতটা কিন্তু সিঙ্গুলার, তো নাউনটা আমি বলছি এই নাউনটা কিন্তু সবসময় সিঙ্গুলার হইতে হবে। হ্যাঁ, সিঙ্গুলার না হলে কি এ বা এন বসবে? না। সিঙ্গুলার না হলে কি এ বা এন বসবে? না, কারণ এ বা এন তো সিঙ্গুলারের জন্যই বসে, তো নাউনটা যদি সিঙ্গুলার না হয় তাহলে কেমনে হবে? তাহলে তো আর এন এ বা এন হবে না, তাই না? এবার দেখো খুবই সিম্পল ভাই, এবার তাকাও, তাহলে অ্যান্সার কি হবে বলো? এখানে আমরা দিব এ ট্রিমলিং, তাহলে এ দিব এ ট্রিমলিং হার্ট, মানে কাপা কাপা হার্ট নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল। ঠিক আছে, এবার তাকাও, এবার তাকাও, এবার তাকাও, সবাই বলো, সবাই আরেকবার বলো। না, টেস্টের পরে ভর্তি হইতে হবে না, এই কোর্সেই শেষ। এখন ভর্তি হলে টেস্টের আগেও করতে পারবা, টেস্টের পরেও করতে পারবা, আর কোনো কোর্স কিনতে হবে না, কোনো বই কিনতে হবে না, কিচ্ছু না, নাথিং। আমি তোমাকে একটা হ্যান্ড নোট দিব 100 পেজের, 100 পেজের কি বলতো, বাসায় গিয়ে পছন্দ করে পড়বা, কোনো বই কিনতে হবে না, নো টেস্ট পেপার, নো বই, কিচ্ছু, কোনো বই কেনার দরকার নেই। আমি তোমাকে একটা ছোটটা মানে হ্যান্ড নোট বাসায় পাঠাই দিব, ওইটা পড়বে, এ প্লাস পাবা, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। শুধু ভরসা রাখবা, বুঝতে পেরেছো? ইনশাআল্লাহ শুধু ভরসা রাখবা, ক্লাস করবা। সবাই একটু বলো দেখি, সবাই একটু জোরে আওয়াজ তোলো, ওরে ও মজায় মজা, সবাই বলো প্লিজ আমার সাথে সাথে, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, ওরে ও মজায় মজা। ঠিক আছে, বলছো না, সবাই বলো, সবাই বলো, এই বসে আছো কেন, সবাই বলো ওরে ও মজায় মজা। ঠিক আছে, দেখো এটি খেয়াল করো। এবার আমরা সমাধান করবো চট্টগ্রাম 2019-এর কোশ্চেনটা, সবাই একটু নোট করবা ভাইয়া। ভাই আমাদের কি এখন আবার ভর্তি হতে হবে? না, যারা পেড ব্যাচে আছো তোমাদের এখন ভর্তি হতে হবে না, তোমরা পরে, এখন না। যারা পেড ব্যাচে আছো এখন ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। ওরে ও মজায় মজা, তাই না? দেখো এবার আসো, খুব সুন্দর করে বসো তো ভাইয়া। কেউ কি চট্টগ্রাম বোর্ডের আছো? চট্টগ্রাম বোর্ডে যারা স্টুডেন্ট আছো তাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ক্লাসটাতে। দেখো কত সুন্দর করে চমৎকার করে করা যায়। হ্যাঁ, এবারে খেয়াল করে দেখো ভাই, ডি নাম্বারটা কি হবে? ডি নাম্বারটা যে বললাম বাবা, আচ্ছা ডি নাম্বারটা এই যে এই ইস্টে হচ্ছে বি ভার্ব, তাহলে এই যে বি ভার্ব আছে না বলো, এই যে ইস্টে বি ভার্ব না, এম ইজ আর ওয়াজকে বি ভার্ব বলা হয়, তাহলে এই যে ইস্টে বি ভার্ব, এই যে বি ভার্ব। এই লেজি হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন? অলস, তাহলে অ্যাডজেক্টিভ, তাহলে এই লেজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাঝখানে কি নাই বলো দেখি? এই যে কি বলো তো, ক্রস নাই, এখানে ক্রস দিবা। ঠিক আছে, ক্রস দিবা। এবার তাকাও, চলো এবার আসো, সবাই দেখো। আমরা জানি যে কি বলতো, আমরা সবাই একটা নোট লিখবো, সব নোট লিখবো প্লিজ। এবার দেখো, সিনসিয়ারিটি ইজ দ্য কি টু সাকসেস। এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত বাক্য, প্রবাদ, এটা প্রবাদ, বুঝতে পেরেছো? এটা প্রবাদ, এটা এইভাবেই লিখতে হবে। হ্যাঁ, এটা এইভাবেই লিখতে হবে। হ্যাঁ, তাহলে বলো 19 না ভাইয়া 16, ও সরি, হ্যাঁ 16 সাল। হ্যাঁ, ওকে। এবার একটু তাকাও তো ভাইয়া, তাকাও তো দেখি, এই যে আসো। তাহলে কি বলো তো, এখানে এই যে কি আছে না বলো, এই বাক্যটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যেমন ধরো তোমরা কি এইভাবে পড়ো না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, পড়ো কিনা বলো? এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আবার কি অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, বলো কিনা? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, পড়ো কিনা বলো? তাহলে এভাবে করে এই বাক্যটা মনে রাখতে হবে। তাহলে এবার বলো কি হবে, বলো এবার দেখো, তাহলে আনসার কি হবে? দা হবে। আনসার কি হবে? দা। ওকে, বুঝতে পেরেছো? দেখো পারসন কি একটা ব্যক্তি না বলো, একটা ব্যক্তি কিনা বলো? তো ভাই একটা নাউনের সামনে কি বসবে বলো? একটা নাউনের সামনে কি বসবে? এ বা এন বসবে না? তার মানে কি বলবো বলো তো? এ পারসন ক্যান প্রসপার ইন লাইফ, সে লাইফে প্রসপার করতে পারে বাই ডুইং হার্ড ওয়ার্ক, মানে কঠোর পরিশ্রম করে। ঠিক আছে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সবাই দিকে তাকাবা, আমার দিকে তাকাবা। দ্য ম্যান হু ডাজ নট ফলো। এবার দেখো ভাই, এই যে সবাই নোট লিখবা প্লিজ, সবাই নোট লিখবা। একটু আগেও লিখে দিয়েছিলাম, আবার লিখি, সবাই দেখো, দা প্লাস নাউন প্লাস অফ, বুঝতে পেরেছো? এই যে দেখো, এই অফ আছে না বলো, এই যে অফ। দেখো এই যে নাউন আছে না বলো, এই যে নাউন। তাহলে বলো কি নেই, বলো কি নেই। সবাই বসে, তোমরা কি বসে থাকবা? তোমরা কি বসে থাকবা বলো? কেন বসে থাকবা বলো? হয় খাতার মধ্যে লিখো অথবা কমেন্টে এসে পার্টিসিপেট করো, বসে থাকা যাবে না। হ্যাঁ, সুন্দর করে ভাইয়ের কথাগুলো শোনো, ইনশাল্লাহ 170+ পাবা, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, এবার তাকাও, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার তাকাও, সুন্দর করে তাকাও প্লিজ। এবার দেখো, এই যে ভাই এ নাম্বার বোঝান ভাইয়া, এই কির সামনে দা বসবে, এটা মনে রাখো, শেষ। কির সামনে দা বসবে, শেষ কথা ক্লিয়ার? কির সামনে দা বসবে, সেন্টেন্সটাই ওই রকম, সেন্টেন্সটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। তার মানে দেখো, এই যে এই সিনেমাটা সমাধান করো। এই বি নাম্বার তো বুঝছো না, এটা একা, এটা সিঙ্গুলার,
এটা সিঙ্গুলার নাউনের সামনে এ বা অ্যান বসবে, খুবই সিম্পল না? এবার দেখো এই যে সি নাম্বারটা দেখো, একটা নোট লিখবা, দা নাউন অফ। তাহলে ভাইয়া এটা কি অফ না বলো? এই যে অফ, দেখছো? এই যে এটা কি নাউন না বলো? এই যে রুলসটা কি নাউন না? এই যে নাউন, ঠিক আছে? তাহলে বলো কি নাই বলো? নাউন আছে অপও আছে, নাউন আছে অপও আছে, কি নাই এখন? দা নাই, সুন্দর করে দা বসাই দিবা, আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আনসার হয়ে যাবে, খুবই সিম্পল, খুবই সিম্পল। তারপরটা আসো, এই যে আসো, আবার দেখো, আবার তাকাও, ডি নাম্বার দেখো, ডি নাম্বার আবার নোট লেখো প্লিজ, আগের মতো সব কিন্তু রিপিট হবে, নোটগুলো সব রিপিট হবে, সবাই লেখো। এ বা এন অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা কিন্তু আমি আগেও লিখে দিয়েছিলাম, এটা এখন আমি নতুন করে লিখবা না। এই দেখো ওয়ে মানে পথ না, এই যে নাউন, ঠিক আছে? এই তার আগে কি অ্যাডজেক্টিভ না? এই যে অ্যাডজেক্টিভ। এখন বলো এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে কি লিখতে হয় ভাইয়া? তার সামনে কি লিখতে হয়? এ বা অ্যান লিখতে হয় না বলো? এ বা অ্যান লিখতে হয় না বলো? হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছি ভাইয়া। এদিক তাকা প্লিজ, এদিক তাকা, পারবা ইনশাআল্লাহ পারবা। ওকে, এবার তাকা প্লিজ, এবার তাকাও। তাহলে এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন তার সামনে এ বা অ্যান বসবে না? হ্যাঁ, তাহলে কি বলতো? এই যে আমরা এখানে এ দিব, বুঝতে পেরেছো? কি দিব? এ দিব, ঠিক আছে? সবাই কি দিবা বলো তো? এ দিবা। ওকে, তাহলে কি দিবা বলো তো? এ দিবা, ঠিক আছে? আর পরে আবার স্লোগান দিব, সমস্যা নাই। পরে আবার স্লোগান দিব, কি বলো তো? ওরে ও মজাই মজা, ঠিক আছে? এটা ভাইরাল হয়ে গেছে না বলো? ভাইরাল হয়ে গিয়েছে। দেখো এবার আসো, তাহলে কি বলতো? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তার সামনে আমরা এ বা অ্যান বসাবো, যেহেতু এটা কনসোনেন্ট এই জন্য আমরা এ বসাবো। শেষ, হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার ভাইয়া বলো? দেখো দেখো আমার ছোট ভাই বোনেরা কত সুন্দর করে ক্লাসগুলো করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক দোয়া ভালোবাসা। হ্যাঁ, ইনশাআল্লাহ স্বপ্নটা পূর্ণ হোক। ভাইয়া সবাই নোট লিখবা প্লিজ, একটু নোট লেখো না প্লিজ, সবাই নোট লেখো। এই যে নোট লেখো প্লিজ, লেখো দা প্লাস ওয়ান থিং। দা প্লাস কি বলতো? ওয়ান থিং মানে যা কিছু একটা। ওয়ান থিং মানে কি? যা কিছু একটা, যা কিছু একটা, যা কিছু একটা। দেখো একটু খেয়াল করো, ওয়ার্ল্ড মানে বিশ্ব, ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব। একটা জিনিস না বলো? একটা জিনিস না বলো? বলো একটা জিনিস না বলো? একটা জিনিস না? আচ্ছা ভাইয়া, একটা জিনিস হলে তার সামনে কি বসবে? দা বসবে না? বলো দা বসবে কিনা? সিম্পল না বলো? এই যে একটা জিনিস না, ওয়ার্ল্ড মানে কি? আরো একটা আছে? নেই, একটা জিনিস তো ভাই। তাহলে একটা জিনিসের সামনে কি বসবে? দা বসবে। তার মানে এখানে আমরা কি বসাবো? দা বসাবো। বুঝতে পেরেছি ভাইয়া? বলো বুঝতে পেরেছি? একটা নোট লিখবা প্লিজ, একটা নোট লিখবা। কই লিখি বলো তো? এখানে লিখি বলো? এই যে এখানে লিখি। সবাই লেখো, নোটটা সুন্দর করে লিখবা। হ্যাঁ, সুন্দর করে লিখবা। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও না প্লিজ, ইনশাআল্লাহ বুঝবা রে বাবা, বুঝবা বুঝবা। খুবই সিম্পল ইংরেজি, খুবই সিম্পল। দেখো সবাই লেখো, মেনি মেনি, সবাই লেখো প্লিজ। এ বা এন প্লাস হচ্ছে গিয়ে বলো তো সিঙ্গুলার নাউন। হ্যাঁ, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন। কথা হচ্ছে ভাই বুঝলাম না ব্যাপারটা, আমি একটু স্পষ্ট করে লিখি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার তাকাও প্লিজ, সুন্দর করে তাকাবা। ওকে, সুন্দর করে তাকাবা। দেখো এই যে সিঙ্গুলার নাউন। হ্যাঁ, দেখো এই যে একটু দেখো তো ভাই, মেলা তো হয় কি না? এই যে মেনি, এই যে মেনি। হ্যাঁ, এই দেখো এই যে ম্যানটা কি সিঙ্গুলার না? এই যে ম্যানটা কি বলতো? সিঙ্গুলার নাউন। বুঝতে পেরেছো? মাঝখানে বলতো কি নেই? এ বা এন নেই। কি নেই বলতো? এ বা এন নেই, তাই না? খুবই সিম্পল না? খুবই মজা না? তাহলে বলো, তাহলে এখানে কি লিখবো আমি? বলো এ লিখবো, তাই না? বলো বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বলো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এবার তাকাও, অবশ্যই বুঝবা, কেন বুঝবা না? তোমরা ইংরেজি কেন ভয় পাও? আমি আছি না, আমি বেঁচে থাকি, তোমাদের কিসের ভয়? শুধু আমার ক্লাসগুলো করবে, ইনশাআল্লাহ 170 প্লাস পাবো। শুধু ভরসা রাখতে হবে, আমার ক্লাসে আসতে হবে, তোমার কোনো বই কিনতে হবে না। শেষ। আরো কি চাও? আর কি চাও? যখন তুমি একটা মানুষ তোমাকে বলে, যখন একটা শিক্ষক তোমাকে বলে যে তুমি শুধু আমার ক্লাস করলেই তোমার সম্ভব, 170 প্লাস পাওয়া সম্ভব, তোমার কোনো বই কিনতে হবে না, এর চেয়ে বড় ভরসার কথা আর কিছু হইতে পারে না। বুঝতে পেরেছো? শুধু ক্লাস করবা, কিচ্ছু লাগবে না, নাথিং নাথিং। এবার আসো, খেয়াল করো। এই যে ভাইয়া দেখো তো জি নাম্বারটা দেখো তো ভাইয়া, এই যে জি নাম্বারটা দেখো তো, জি নাম্বারটা দেখো তো। এই যে অপ আছে কিনা ভাইয়া বলো তো? এই যে অপ আছে। তার আগে কি নাউন আছে না বলো? এই যে নাউন আছে, দেখছো? আছে কিনা? নাউন আছে কিনা বলো? এবার তাকাও, এই যে অপ আছে, এই যে অফ, এই যে নাউন, এই যে নাউন। কি নাই বলো? কি নাই? কি নাই বলো? দা নাই। কি নাই? দা নাই। কি নাই? দা নাই। তার মানে আনসার হবে কি বলো তো? দা। শেষ। কোনটা আবার বুঝাবো বলো? এইটা এফ নাম্বারটা বলতে হবে ভাই, এইটা বুঝি নাই। হ্যাঁ, তাহলে এবার তাকাও, এই যে মেনি, এই যে মেনি। নোটটা দেখো, নোটটা দেখো প্লিজ। মেনি, এই যে ম্যানটা নাউন, সিঙ্গুলার নাউন না? এই যে সিঙ্গুলার নাউন। বুঝতে পেরেছো? বাক্যের মাঝখানে কি নাই? এ বা এন নাই, আমরা এখানে এ বসাবো। বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার আসো। তাহলে দা নাই, দা বসাও, সমস্যা নাই। সিনসিয়ারিটি মানে কি বলতো? শিষ্টাচার, শিষ্টাচার, নিষ্ঠা, নিষ্ঠা, সিনসিয়ারিটি। আচ্ছা কি ভাই এটা কি দেখা যায় রে? এটা কি দেখা যায়? ছোঁয়া যায়? শারীরিক আকৃতি আছে? নেই, তার মানে আনকাউন্টেবল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন।
তো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন গুলোকেও আমরা হচ্ছে আনকাউন্টেবল বলি, আবার ম্যাটেরিয়াল নাউন গুলোকেও আমরা আনকাউন্টেবল বলি। সেই জন্য আমরা অ্যাবস্ট্রাক্ট না বলে সোজা হচ্ছে আনকাউন্টেবল বলবো। ঠিক আছে, কি বলবো? আনকাউন্টেবল বলবো। ঠিক আছে, কথা হচ্ছে ভাই আচ্ছা তুমি কি বলতে পারবা টু সিনসিয়ারিটি? বলতে পারবে কিনা বলো? তুমি কি বলতে পারবা টু সিনসিয়ারিটি? তুমি এর সাথে সংখ্যা বসাইতে পারবা? দেখো তো যায় কিনা, তুমি দেখো তো এর সামনে যায় কিনা, টু বসাইতে পারো কিনা দেখো তো। টু সিনসিয়ারিটি বলা যায়? কোন শুনছো তুমি? না। তার মানে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাইয়া আনকাউন্টেবল নাউন হলে একটা নোট লিখতে হবে, যে এটা নোট লিখতে হবে, যে বলো তো, এই যে নোট, সবাই লেখো নোট। নোটটা কি বলো তো ভাইয়া? ক্রস প্লাস আনকাউন্টেবল নাউন। শেষ, নোটটা শেষ, নোটটা হয়ে গেছে। বলো ক্রস প্লাস আনকাউন্টেবল নাউন, বলো। এই যে আনসার হয়ে গিয়েছে। তারপরে আমরা কি দেবো বলো তো? এখানে ক্রস দিব। শেষ। এবার আসো আবার আসছে আই নাম্বার। দেখো এই যে অপ আছে কিনা বলো? এই যে অপ, এই যে অপ, এই যে নাউন, কি নেই বলো? কি নেই? বলো কি নেই? বলো কি নেই? বলো কি নেই বলো তো? এটা কি চট্টগ্রাম বোর্ড না? আচ্ছা দেখো একটু খেয়াল করো, এবার খেয়াল করে দেখো। তোমাদের কিন্তু বলতে, তোমাদের কিন্তু 9টার দিকে বাংলা ক্লাস আছে। রেইনকোটের উপর টপ 50টা ক্লাস সমাধান নিয়ে আসতেছে তোমাদের অমিত ভাইয়া। ঠিক আছে, এসে ফাটাফাটি একটা ক্লাস নিবে, তোমরা কিন্তু সবাই থাকবা। কটার দিকে বলো তো? 9টার দিকে। একদম রেইনকোটের উপর 50টা এমসিকিউ থাকবে, 50টা টপ ক্লাস এমসিকিউ, যেগুলো পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা 90.9%। ঠিক আছে, সবাই ক্লাসে থাকবা। দেখো তার মানে কি বলতো? দি নাই বলো তো? কি না, সরি কি নাই, দি নাই। অ্যান্সারটা লিখে ফেলবে, অ্যান্সার হয়ে যাবে। দেখো সাকসেস, তুমি কি বলতে পারবা একটা সাকসেস, দুটো সাকসেস, তিনটে সাকসেস বলতে পারবা? না। দেখো এই সাকসেসটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ভাইয়া এই আনকাউন্টেবল নাউনের সামনে কি বসাবো বলো তো? ক্রস বসাবা। কি বসাবা? ক্রস বসাবা। ঠিক আছে, মাঝে মাঝে হবে ওরে ও মজায় মজা, ঠিক আছে, ওরে ও মজায় মজা, ঠিক আছে, এরকম হবে। এবার তাকাও এবার তাকা প্লিজ, খুবই সিম্পল ভাই, খুবই সিম্পল। দেখো শুধু বুঝতে হবে। তাহলে দেখো এটা কি, দেখো তো এটা আনকাউন্টেবল নাউন না? তো আনকাউন্টেবল নাউন হলে তার সামনে কি বসবে? ক্রস বসবে। ক্রস, বুঝতে পেরেছো? ক্রস হবে। বলো কথা ক্লিয়ার? বলোটা ক্লিয়ার? তোমরা কি আরেকটা করতে চাও? তোমরা কি আরেকটা করতে চাও বলো? তোমরা কি দিনাজপুর বোর্ড করতে চাও নাকি না? তোমরা কি দিনাজপুর বোর্ড করতে চাও? তোমরা কি দিনাজপুর বোর্ড করতে চাও বলো? এই দেখো একটা, দেখো কত, মানে আমি একটু অবাক হচ্ছি তোমাদের দিকে দেখে, যে একটা ছোট ভাই বোন কমেনি, একটা না। দেখো যতগুলো ক্লাস করতেছে ফার্স্ট থেকে, ঠিক ততগুলো ক্লাস করতেছে। আমি জাস্ট অবাক। হ্যাঁ, আমি জাস্ট অবাক যে আমার ছোট ভাই বোনরা, আমার যারা পেজে আছে, আমার যারা ক্লাসগুলো পছন্দ করে, আমাকে যারা ভালোবাসে, তারা দেখো কিভাবে ক্লাসগুলো করতেছে। ইনশাল্লাহ 26 একদম ফাটাই ফেলবা, পুরা ফাটাই ফেলবে ইনশাল্লাহ। হ্যাঁ, শুধু তোমরা যে পরিমাণ সিরিয়াস, ইনশাল্লাহ যদি এটা ধরে রাখতে পারো টেস্টের পরে পর্যন্ত, মানে ফাইনালের আগ পর্যন্ত, ইনশাল্লাহ আল্লাহর রহমতে পারবা। হ্যাঁ, ভয়ের কিছু নেই। এবার তাকাও। ওকে আচ্ছা, অবশ্যই করতে চাই না। ওকে চলো, একটু চলো, 2 মিনিট লাগবে না বলো? 2 মিনিট লাগবে। সবাই একটু নোট করবা প্লিজ, নোট করো প্লিজ, সবাই একটু নোট করো, সবাই নোট করো। নোট সবাই লেখো। ইন দ্য মর্নিং, সবাই লেখো, ইন দ্য মর্নিং। হ্যাঁ, সবাই লেখো। বাট, কিন্তু ক্রস প্লাস মর্নিং ওয়ার্ক। ক্রস প্লাস কি বলতো? মর্নিং ওয়ার্ক। নাকি বোঝো নাই? তার মানে কি বুঝলা? যে হচ্ছে ইন দ্য মর্নিং হবে, মানে মর্নিং এর সামনে দা বসবে, কিন্তু মর্নিং এর পরে যদি ওয়ার্ক কথাটা থাকে তাহলে ক্রস বসাবা। আমার কথা বুঝছো নাকি বোঝো নাই? মাশাআল্লাহ বলতেই হয়। এবার তাকাও প্লিজ, তাকাও। এই যে মর্নিং এর সামনে কি বলবো তো ভাই? দা বসবে, কিন্তু মর্নিং এর পরে যদি ওয়ার্ক কথাটা থাকে তাহলে ক্রস বসবে। তাহলে বসাও তো, এটাতে বসাও তো দেখি, এটা বসাও তো, এটা বসাও। পারবা না বলো? ভাই আরো 2-3টা করান। খুব মজা পেয়েছো না বলো? ইনশাআল্লাহ, ইংরেজি মানে মজা। এবার দেখো ভাই, দেখো তো এটা বসাইতে পারবা না? এখন দেখো এটা বসাইতে পারবা কিনা বলো? ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবা। এবার দেখো এই যে, তাহলে কি বলতো? দেখো মর্নিং এর পর ওয়ার্ক আছে কিনা? এই যে দেখো, এই মর্নিং এর পর যদি ওয়ার্ক কথাটা থাকে তার সামনে কি বলতো? ক্রস বসাবে না? হ্যাঁ, এবার তাকাও। তাহলে শুধুমাত্র মর্নিং থাকলে তার সামনে দেওয়া হবে, কিন্তু মর্নিং এর পর ওয়ার্ক কথাটা থাকলে কোনো কথা হবে না, এর সামনে ক্রস হবে। কি বুঝতে পেরেছো? নোটটা লিখেছো প্লিজ, সবাই লিখেছো? নোটটা লিখেছো? এই পিচ্চিরা নোটটা লিখেছো বলো? এই যে আসো, তার মানে এখানে ক্রস হবে। শেষ। ভাইয়াকে বুঝাইতে পেরেছে বলো? এবার চলো, এবার তাকাও। এই দেখো, আবার সেম আগের কথা প্রযোজ্য। নোট মনে আছে কিনা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন মনে আছে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন বললাম না? এটা খুবই দরকারি নোট, একটা খুবই দরকারি নোট। দেখো বারবার আসতেছে। এবার তাকাও, এই যে নাউনটা দেখো, এই যে নাউনটাই দেখো, এই যে এক্সারসাইজ নাউন। তার আগেরটা কি বলতো? অ্যাডজেক্টিভ না বলো?
অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে কি বসাবো বলো দেখি? এ বাই এন বসাবে না বলো? এ বাই এন বসাবে না? খুবই সিম্পল না বলো? মাশাআল্লাহ। দেখো 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 দেখো, নোটটা ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই যে সিম্পলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এক্সারসাইজ হচ্ছে নাউন, তাই না? এক্সারসাইজ মানে হচ্ছে অনুশীলন করা, নাউন না? হ্যাঁ দেখো, তাহলে এই যে নাউন, এই যে এক্সারসাইজ নাউন, এই যে নাউন, এই সিম্পলটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, তাহলে এই দুটোর সামনে কি বসবে বলো তো ভাই? এ বাই এন বসবে না? তাহলে কি বসাবো বলো? 100% ডেফিনেটলি এখানে এ বসবে, তাই না? কোনো কথা হবে না। এবার তাকা প্লিজ, এবার তাকা, সুন্দর করে তাকাবা। হ্যাঁ সুন্দর করে তাকা। এবার আসো, এবার আসো, এবার আসো। দেখো এন্ড, আচ্ছা এন্ড আগে হেলথ আছে না বলো? এই হেলথের সামনে কোনো আর্টিকেল আছে? দেখো আগে, এই হেলথের সামনে কোনো আর্টিকেল আছে? নেই তো ভাই। তাহলে এন্ডের সামনে যে নাউনটা আছে, এর সামনে যেহেতু কোনো আর্টিকেল নাই, তাহলে এন্ডের পরটা বসবে না? বসবে না। তারপরে আনসার হবে কি বলতো? এই যে ক্রস, শেষ। নাকি বোঝো নাই? আনসার হবে ক্রস, কোনো কথা হবে না। হ্যাঁ আচ্ছা, অনেকে বলেছে ভাই কোর্সটা কে করতে পারবে? আপনার হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচটা কে করতে পারবে? সেটা হচ্ছে মানে 25 ব্যাচ করতে পারবে, যারা একটু জন্য মিস্টেক হয়েছে তোমাদের 25 ব্যাচ করতে পারবা, 26 ব্যাচ করতে পারবা, 27 ব্যাচ করতে পারবা। কারণ একদম ভিতর থেকে কলিজা ছিঁড়ে বের করে নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। সারা জীবন ধন্যবাদ দিতে বাধ্য থাকবা। হ্যাঁ এটা চ্যালেঞ্জ করলাম, ঠিক আছে? শুধু ভরসা রাখবা। ওকে, এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে দেখো, এই যে এই এন্ডের আগে যে নাউনটা আছে, এর সামনে কি মানে এর সামনে কোনো আর্টিকেল আছে ভাইয়া? না। তাহলে এন্ডের পরটাও থাকবে না। খুবই সিম্পল, তাই না বলো? তার মানে আনসার হবে ক্রস। তাছাড়া মেন্টালিটি কি? মেন্টালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, বুঝতে পেরেছো? সেই জন্য এখানে ক্রস হবে। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং এখানে চাইলে কেউ অ্যান লিখতে পারো, অ্যান এয়ার, কিন্তু আমি অ্যান লিখবো না। কেন? আচ্ছা ভাইয়া, সকালে যারা এক্সারসাইজ করে, মর্নিং ওয়াক যা করে, তাহলে এই ইয়ারটা দ্বারা কি বোঝাচ্ছে? কোন বাতাসটাকে বোঝাচ্ছে? ওই একটা নির্দিষ্ট বাতাসকে বোঝাচ্ছে না? সকালের বাতাসটাকে বোঝাচ্ছে না? এই জন্য আমরা দা করে দিব। কি করে দিব? দা করে দিব। নাকি বোঝো নাই? বা সি নাম্বার বোঝান। দেখো এই যে মেন্টালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, দ্যাটস ওয়াই ক্রস বসবে। একটু আগে নোট করে দিলাম না? একটু আগে নোট করে দিলাম না বলো? যে ক্রস প্লাস হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন বললাম না বলো? ওকে। তাছাড়াও দেখো আরেকটা জিনিস দেখতে পারো, যে এন্ডের আগে যে নাউনটা আছে, এর সামনে কোনো আর্টিকেল নাই, তার মানে এন্ডের পরেও নাউনের সামনে আর্টিকেল বসবে না। ঠিক আছে? এই দেখো, এই এন্ডের সামনে যে নাউনটা আছে, হেলথ আছে না বলো? এই হেলথের সামনে কি কোনো আর্টিকেল আছে? নেই। তাহলে এন্ডের আগে যেহেতু নাউনটার সামনে আর্টিকেল নেই, তাহলে এন্ডের পরে যে নাউনটা আছে সামনে কি আর্টিকেল থাকবে? না। তার মানে এখানেও ক্রস হবে। নাকি বোঝো নাই? খুবই সিম্পল, খুবই সিম্পল। বুঝতে পেরেছো? এবার তাকাও। এক কথায় এই মেন্টালিটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য ক্রস হবে। এই যে মেন্টালিটি আনকাউন্টেবল নাউন, কেন তুমি কি বলতে পারবা একটা মেন্টালিটি দুইটা মেন্টালিটি? এটা বলতে পারবা না। তাহলে এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হলে ক্রস বসবে, শেষ। যে পাশে বলতো সেই পাশে হবে। তার মানে এই এয়ারটা কিন্তু সকালের এয়ার, তাই না বলো? সকালের বাতাস নির্দিষ্ট করে দিয়েছে। সকালের বাতাস, যারা মর্নিং ওয়াক করে তারা কি অন্য সময়ের বাতাস পায় নাকি সকালের বাতাস পায়? তো সকালের বাতাস এটা কি নির্দিষ্ট না? এই জন্য এখানে দা করতে হবে। কি করতে হবে? দা করতে হবে। কি করতে হবে? দা করতে হবে। দ্য এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, দিস পিওর। সবাই একটু লেখো। আচ্ছা ভাই একটু দেখো তো, এদিক তাকাও, সবাই এদিক তাকাও, সবাই এদিক তাকাও। দেখো ডি নাম্বার বলতেছি। ডি নাম্বারটা হচ্ছে সকালের বাতাসটাকে বোঝাচ্ছে। এই যারা মর্নিং ওয়াক করে তারা সকালের বাতাস পায় না? তো বাতাসটা নির্দিষ্ট হয়ে গেল, মানে নামটা নির্দিষ্ট হয়ে গেল না? সকালের বাতাস। তারা কি দুপুরের বাতাস পাবে বা রাতের বাতাস পাবে? না, তার সকালের বাতাসটা পাবে। সকালের বাতাস এটা কি নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, সেই জন্য এখানে দা বসাবা। ঠিক আছে, দা বসাবা। এবার তাকাও প্লিজ, এবার তাকাও। এই যে আসো, এই যে আসো, এই যে ভাইয়া, এই দেখো তো এনভায়রনমেন্ট, পরিবেশ, এটা কি নাউন না বলো? নাউন না? এই পিওর মানে কি বিশুদ্ধ না? পিওর মানে বিশুদ্ধ না? তাহলে এই দেখো তো এটা অ্যাডজেক্টিভ না? তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কারো বসার ক্ষমতা আছে? এই বলো, জোরে বলো, কারো বসার ক্ষমতা আছে? আমাকে বলো, আমাকে বলো। এই যে পিওরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এনভায়রনমেন্ট হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কারো বসার ক্ষমতা আছে? জোরে বলো, জোরে বলো, জোরে বলো। তাহলে এই অ্যাডজেক্টিভ আর নাউনের চিপার মধ্যে কারো বসার ক্ষমতা আছে? নেই। সেজন্য ক্রস হবে। সেজন্য কি হবে বলতো? ক্রস হবে। কারণ এই অ্যাডজেক্টিভ আর নাউনের চিপার মধ্যে কেউ বসতে পারবে না। ঠিক আছে নাকি বোঝো নাই? এবার তাকে এই নাম্বারটা আবার বোঝান। এই নাম্বার তো এই যে মর্নিং এর পরে ওয়াক থাকলে এখানে ক্রস হবে, শেষ। শুধু মর্নিং থাকলে দা হবে, মানে মর্নিং কথাটার সামনে দা হবে, কিন্তু মর্নিং এর পরে ওয়াক কথাটা থাকলে ক্রস হবে। নাকি বোঝো নাই? এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার তাকাও, সবাই বলো, জোরে বলো না, এবার তাকাও। সেজন্য ক্রস হবে। এবারটা আসো, এবার তাকাও। ওয়াকার্স, ওয়াকার্স কি বলতো? হেলথ। মানে এখন তুমি বলতে পারো এ ওয়াকার বলতে পারো, আবার চাইলে এখানে দাও বলতে পারো। কারণ যারা মর্নিং এ যারা যায়
তার নির্দিষ্ট একটা মানুষ কিন্তু যায়, হ্যাঁ, মানে যারা হচ্ছে মর্নিং ওয়াক করে তারাই তো ওখানে যাবে না, সেজন্য দা বলতে পারো। আবার চাইলে অনেকেই যদি বলো যে ভাই এটা বুঝতেছি না, এটা এ দিব, তাহলে এও কারেক্ট, সমস্যা নেই। তাহলে এ ওয়ার্কার্সও দিতে পারো, আবার দা ওয়ার্কার্সও দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এবার তার মানে এখানে এও দিতে পারো, এও দিলেই মানে কি কারেক্ট হবে, দা দিলেও কারেক্ট হবে, কোনো সমস্যা নেই। দেখো ম্যানটা কি বলতো ভাই, নাউন না? ম্যানটা কি নাউন না বলো? তাহলে একটা নাউনের সামনে কি হবে, একটা নাউনের সামনে কি হবে, এ বা অ্যান হবে, তার মানে এ দিলাম, এ ম্যান এনজয়স। এবার দেখো ভাইয়া, দেখো এই যে নাউনের পরে, কয়েকটা নাউনের পরে যদি অফ থাকে তার সামনে কি হবে বলো দেখি, কি হবে? এই যে আসো, নোট, সবাই লেখো নোট প্লিজ, সবাই লেখো নোট। ভাইয়া দেখো, দা প্লাস নাউন প্লাস অফ, আমি এর আগেও লিখে দিয়েছি। দেখো এই অফটা, এই অফটা, দেখো এই নাউনটা শুধু একটা না, কি বলতো, একের অধিক নাউন থাকতে পারে, ঠিক আছে। আর ই নাম্বারটা তো, ই নাম্বার বোঝো নাই? পিওরটা কি বলতো, অ্যাডজেক্টিভ না? পিওরটা, পিওর মানে কি বিশুদ্ধ না? তো অ্যাডজেক্টিভ হইলো না? অ্যাডজেক্টিভ হইলো কিনা বলো? তো অ্যাডজেক্টিভ হইলো। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এই যে এনভায়রনমেন্ট, কি এনভায়রনমেন্ট পরিবেশ না, এটা নাউন না? এই যে নাউন। তাহলে এই যে অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কেউ বসতে পারবে ভাইয়া বলো? না। তো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কারো বসার ক্ষমতা নাই, তো সেজন্য ক্রস হবে, বুঝতে পেরেছো? সেজন্য ক্রস হবে। পরটা আসো, এই যে আসো, তাহলে কি বলতো, আই নাম্বারটা খেয়াল করো, এই যে কি বলতো, অফ আছে কিনা, এই যে অফ, তার সামনে দেখো দুইটা নাউন আছে, কোনো সমস্যা নাই। এখানে একটা নাউন না, দুইয়ের অধিক নাউন থাকতে পারে, কোনো সমস্যা নেই। তার সামনে গিয়ে দা হবে, তার সামনে গিয়ে বলতো কি হবে, দা হবে, শেষ। এবার আসো, এই যে আসো, নেচার। ভাই তুমি কি বলতে পারবা একটা নেচার, দুটা নেচার, তিনটা নেচার বলতে পারবা? না, বলতে পারবে না। নেচারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে এই আনকাউন্টেবল নাউনের সামনে কি হবে বলতো, ক্রস হবে, হ্যাঁ ক্রস হবে। তুমি কি বলতে কখনো দেখেছো নেচার্স? কখনো দেখেছো, কখনো দেখেছো নেচার্স, টু নেচার্স দেখেছো? অটিস্টিক লাগে না? দেখো তো, অটিস্টিক লাগে না? অটিস্টিক লাগে কিনা? হ্যাঁ। তাহলে আমরা কি বসাবো বলতো, নেচারটা আনকাউন্টেবল নাউন, দ্যাটস আ ক্রস বলবো, শেষ, ক্রস বসাবো, শেষ। এবার দেখো, এই যে মর্নিং একা একা আছে, দেখো এই যে মর্নিং যদি একা একাই থাকে তার সামনে কি বলবে, দা বলবে, কিন্তু মর্নিং এর পরে ওয়াক কথাটা থাকলে তার সামনে ক্রস হবে, তার সামনে ক্রস হবে, বুঝতে পেরেছো? বলো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা, দা হবে এখানে, হ্যাঁ বলো। ভাইয়া তোমাদেরকে প্রবলেমগুলো দেখবে, ঠিক আছে? ভাইয়া তোমার প্রবলেমগুলো দেখবে, ওকে, সমস্যা নেই। কারো কোনো প্রবলেম আছে? এস নাম্বারটা বুঝি নেই ভাইয়া, এস নাম্বারটা কোথায় বলো দেখি, এস নাম্বারটা কোথায়, কোথায় গেল এস নাম্বারটা? এই যে দেখো, এই যে মানে এই নাউনের পর অফ থাকলে, এই যে অফ না, এই যে অফ, বুঝতে পেরেছো? এখানে ধরো, এখানে একটা নাউন ধরো, তাহলে এন্ডের আগের একটা নাউন, তাহলে এন্ডের পর একটা নাউন হবে না? হ্যাঁ হবে। তাহলে এখানে একটা নাউন ধরে, একটা নাউন ধরে, একটা নাউন, একটা নাউন, তাহলে এই ধরো একটা নাউন, এখানে এই একটা নাউনের সামনে কি বলবে বলো তো ভাই, দা বসবে। এই যে অফ আছে, এই যে অফ, এখানে একটা নাউন, এই যে নাউন, ঠিক আছে? এর সামনে কি বলবে বলো তো ভাই, দা বসবে না বলো? এই যে দা বসাবা, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? ডি নাম্বার বোঝো নাই? ডি নাম্বার মানে হচ্ছে সকালের আবহাওয়াটা, সকালের যে আবহাওয়া, সকালের যে বাতাসটা, সকালের বাতাস নির্দিষ্ট করে দিয়েছে, এটা তো বলে নাই যে বাতাস, সকালের বাতাস বলেছে। সকালের বাতাস মানে কি নির্দিষ্ট হয়ে গিয়েছে, এটা এমনটা বলে নাই শুধু বাতাস না, সকালের বাতাস। যারা মর্নিং ওয়াক করে তারা কি দুপুরের বাতাস পাবে না, সকালের বাতাস পাবে। দ্যাটস ওয়াই দা বসাবা, ঠিক আছে? দ্যাটস ওয়াই কি বসাবা, দা বসাবা, ঠিক আছে? আরে বাবা, এস নাম্বার কতবার বোঝাবো, অনেকবার বোঝাইছি এস নাম্বার, এস নাম্বার অনেকবার বোঝাইছি। দেখো এই যে এই যে এই যে এই যে অফ আছে, অফ, এই যে কি বলতো, এটা নাউন, এই যে নাউন, এক কথায় এই যে দেখো অফ আছে কিনা, এই নাউনটা একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, সমস্যা নেই। তাহলে এর সামনে দা বসবে, ঠিক আছে? সবাই বলো ভাই, আরেকটা করাবো, আরেকটা করাবো ভাই। জি নাম্বারটা বোঝান, জি কোথায়? এর পাগলি, এটা তো ম্যান তো সিঙ্গুলার, এটা সিঙ্গুলার নাউনের সামনে এ বাই আন বসবে না? এ ম্যান কি বলো তো, এনজয়স, তাই না? খুবই পানি পানি না বলো? আবার কবে ক্লাস পাবো জানি না ভাই, কবে ক্লাস পাবা ইনশাআল্লাহ হচ্ছে আমরা জানিয়ে দিব, টেনশন নিও না। এই মাসটা ফুল টাইম ক্লাস হওয়ার সম্ভাবনা আছে, তবে তোমরা মিস করিও না, বুঝছো? তোমাদের যেটা বললাম, তোমাদের দেখো একটা কোর্সের মাধ্যমে তোমাদের কি বলতো, টেস্টের আগে সিলেবাস শেষ হচ্ছে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা, মানে টেস্টের আগে সিলেবাস শেষ। আবার কি বাংলা ইংরেজি আইসিটি পাচ্ছ, গিফট পাচ্ছ, বাংলা এবং আইসিটি গিফট পাচ্ছ ইংরেজির সাথে। আবার তোমরা এখন ভর্তি হলে তোমরা মানে সিলেবাস তো শেষ করতে পাচ্ছ, আবার একদম টেস্ট মানে একদম ফাইনাল আগ পর্যন্ত ক্লাস পাচ্ছ। এই সুযোগ কেউ মিস করিও না, মাত্র 300 জন সুযোগ পাবে। আমার মনে হয় যে কালকে পরশুর মধ্যে হয়ে যেতে পারে, ঠিক আছে?
মানে সো কেউ মিস করিও না। ইনশাল্লাহ কি বলতো, ইনশাল্লাহ তোমরা শুধু ভরসা রাখবা। অলরেডি 700+ স্টুডেন্ট ভর্তি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ শুধু ভরসা রাখো, তোমাদের দায়িত্ব ইনশাল্লাহ আমার। তোমাদের কিভাবে A+ পাইতে হবে, তোমাদের কিভাবে 170 তোমরা পাবা, সে দায়িত্ব ইনশাল্লাহ আমার। তোমাদের কোনো বই কিনতে হবে না, নো টেস্ট পেপার, নো হচ্ছে সাপ্লিমেন্ট, নাথিং, কিচ্ছু না। শুধু আমি আর তোমার কি বলতো, মানে সময় হলে তুমি ক্লাসে চলে আসবা, আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, আর কিচ্ছু না। বাট আরো একটা সলভ করাবো, পানি হ্যাঁ আরো একটা সলভ করাবো, সময় থাকবে। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এই যে আসো। তো এটা আমি তোমাদের কি বলতো দ্রুত সমাধান করাবো। হ্যাঁ, এটাকে নোট করে দিলাম না যে এক্সামিনেশনের সামনে দা বসবে, অ্যান্সার হয়ে গেল, শেষ। দেখো এটা রাজশাহী বোর্ড 2016। দেখো তাহলে ইজিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ওয়ার্ডটা নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হলে তার সামনে এ বা এন বসবে, তাহলে আমরা এন বসাবো, এন ইজি ওয়ার্ক। ঠিক আছে, এবার দেখাও স্টুডেন্ট, তাহলে একটা স্টুডেন্ট না, তাহলে এ স্টুডেন্ট, শেষ। দেখো মনে রাখবা, এটা মনে রাখবা, ফ্রম দা ভেরি বিগিনিং, ফ্রম দা ভেরি বিগিনিং, ঠিক আছে, ফ্রম দা ভেরি বিগিনিং, এটা ফ্রেজ মনে রাখতে হবে। হ্যাঁ, ফ্রম দা ভেরি বিগিনিং মানে শুরুতে, এর মানে হচ্ছে শুরুতে, ঠিক আছে, শুরুতে। এবার তাকাও প্লিজ, এবার তাকাও, এবার আসো টেক্সট। দেখো হি শুড রিড দা টেক্সট, কেন? টেক্সটটা কি বলতো অলরেডি কি হয়ে গেছে, অলরেডি মানে নির্দিষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে, নির্দিষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, তাকাও তাহলে কি, হি শুড রিড দ্য টেক্সট অ্যাগেন এন্ড অ্যাগেন, সে বারবার সে টেক্সটগুলো পড়বে। টেক্সট বলতে কাকে বোঝাচ্ছে, তার মানে পাঠ্য বইকে বোঝাচ্ছে। তো পাঠ্য বইটা কি নির্দিষ্ট না? হ্যাঁ, এই জন্য সামনে দা বসাবা, শেষ। এবার আসো, এই যে হি মাস্ট নট মেমোরাইজ, সে কি বলতো ওই যে বইগুলো পড়তেছে সেগুলো কি বলতো সে মেমোরাইজ করবে না, কি ছাড়া বলতো, আনসার বোঝা ছাড়া। মানে কি বলতো, মিনিং বোঝা ছাড়া সে আনসার মুখস্থ করবে না, মিনিং বোঝা ছাড়া সে আনসার মুখস্থ করবে না। ওই মানে পাঠ্য বইয়ের যে তোমাদের টেস্টগুলো আছে না, এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এগুলো বুঝে করতে হবে, মুখস্থ করা যাবে না। অনেকে করো কি, এ দি ক্রস দি মাত্র ভাইয়া, এখন ভর্তি হলে প্রথম মানে 300 জনের জন্য 1199 টাকা, ঠিক আছে। ভর্তি টেকনিক হচ্ছে 01734363505। হ্যাঁ, একদম নতুন ব্যাচ শুরু হবে ইনশাআল্লাহ। এখন টেস্টের আগে শেষ করতে পারবা, আবার কি বলতো টেস্টের পরেও আবার কি বলতো লাইভ ক্লাস শুরু করতে পারবে একদম জিরো থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে, একদম জিরো থেকে। ইংরেজির সাথে বাংলা ফ্রি পাবা, ICT ফ্রি পাবা। ওকে, এবার আসো, এবার তাকাও প্লিজ, এবার আসো, দেখো একটু খেয়াল করো। তাহলে আমরা কি দিব বলতো, দা অ্যান্সার দিব। অনেকে আবার অ্যান্সার করতে পারো, সমস্যা নেই, দা দিবা। কারণ হচ্ছে ওই যে টেক্সটগুলো আছে না, বইগুলা, তো বইগুলার সে কোনো হচ্ছে আনসার সে মুখস্থ করবে না উইদাউট নোয়িং দা মিনিং, মানে মিনিং ছাড়া সে কোনো কি বলতো সে হচ্ছে আনসার মুখস্থ করবে না। নির্দিষ্ট হয়ে গেল না? হ্যাঁ, এবার আসো, দেখো ভাই, দেখো কমন সোর্স বা সোর্সটা কি নাউন না, টার্গেটটাকে অ্যাডজেক্টিভ না বলো, তার সামনে কি বলতে এ বা এন বসবে, তাহলে এ কমন সোর্স, তাহলে ফ্রম দা ভেরি বিগিনিং, এই যে লিখে দিয়েছি, এটা মনে রাখতে হবে, ফ্রম দা ভেরি বিগিনিং মানে শুরুতে। এবার দেখো গুডটা হচ্ছে নাউন, গুডটা অ্যাডজেক্টিভ, কমনটা হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ আর নাউনের চিপার মধ্যে কেউ বসতে পারবে না, জন্য ক্রস, ঠিক আছে। এবার তাকা প্লিজ, এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এর সামনে ক্রস বসবে না, মানে কিছু বসবে না, জন্য ক্রস, মানে অ্যাডজেক্টিভ আর নাউনের সামনে মাঝখানে কেউ বসতে পারে না। এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কিছু বসতে পারবে না। হ্যাঁ, ক্রস বসবে, ঠিক আছে। এই অ্যাডজেক্টিভ, এই যে নাউন মাঝখানে ক্রস, বুঝতে পেরেছো? দেখো এবার আসো, এবার দেখো কি হবে বলো তো, একটা স্টুডেন্ট না বলো, তাহলে এ স্টুডেন্ট। হ্যাঁ, দেখো আবার দেখো গুড অ্যাডজেক্টিভ, রেজাল্টটা নাউন, সেজন্য ক্রস হবে, বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার বলো, কারো কোনো সমস্যা আছে? ওকে, যারা ভর্তি হবা ভাইয়া শুধু ইংরেজি, তো শুধু ইংরেজি। তুমি চাইলে ICT করতে পারো, না চাইলে নাই। তুমি চাইলে বাংলা ক্লাস করতে পারো, না চাইলে নাই, বুঝতে পেরেছো? তুমি শুধু ইংরেজির জন্যই ভর্তি হবা, আমি তোমাদেরকে ভালোবেসে ফ্রি দিয়ে দিব, ঠিক আছে। বাকি দুটো ফ্রি, মানে ICT ফ্রি এবং হচ্ছে বাংলা ফ্রি। তুমি চাইলে করতে পারো, না চাইলে নাই। তুমি বাংলাতেও ভর্তি হলো ওই 1199 টাকা, আর তুমি যদি বলো তো মানে তুমি যদি চাও যে আমি ক্লাসগুলো করবো, তাও তুমি ক্লাসগুলো করতে পারবে, সমস্যা নেই, ওগুলো তোমার জন্য ফ্রি থাকবে। হ্যাঁ, আমাদের কোর্সটা হচ্ছে 1199 টাকা ইংরেজির জন্য, ঠিক আছে, প্রথম 300 জনের জন্য। সাথে ICT ফ্রি থাকবে, বাংলা ফ্রি থাকবে। তোমার মন চাই তুমি করবা ICT, না চাইলে নাই। বাংলা মন চাইলে করবা, না চাইলে নাই, বুঝতে পেরেছো? আমার কথা বুঝছো কি বোঝো নাই? সো যারা ভর্তি হবে মাত্র 300 জনের জন্য এই সুযোগটা রাখা হয়েছে। তোমরা যদি একদম সুন্দর করে, হ্যাঁ, ইংরেজিতে ফ্রি হলে ICT এবং ইয়ে ফ্রি। হ্যাঁ, মাত্র কয়েকদিন সময় থাকবে, 300 জনের মধ্যে থাকিও ইনশাল্লাহ। শুধু ভরসা রাখবা। কিভাবে তোমার 170+ মানে পাওয়া লাগে সেটা আমি দেখবো। কোনো বই কিনবা না, কিন্তু কোনো বই কেনা যাবে না। আমার কোনো স্টুডেন্ট বই কেনে না, আমার কোনো স্টুডেন্ট কি বলতো অন্য কোথাও পড়ে না, ঠিক আছে। তারা নিজেরাই কাউকে পড়াইতে পারবে ইনশাল্লাহ।
ওকে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আর একটা ক্লাসে। সেই পর্যন্ত টাটা। 9টার দিকে কিন্তু ক্লাস আছে রেইনকোটের উপর 50টা টপ 50টা এমসিকিউ। ওকে ভাই, অমিত ভাইয়ের ক্লাসটা করে দেখো, খুব মজা করে ক্লাস নেয়। দেখা হবে, টাটা, গুড নাইট।